হ্যালো, কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা কিন্তু হায়ার ম্যাথে থিওরি পড়ে ফেলি, ওকে? কিন্তু দেখা যায় কি, আমরা বোর্ড সিকিউ যখন সলভ করতে বসি না, কোনটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, এটা বুঝতে পারি না, তাই না? তোমারও যদি এই সমস্যাটা হয় তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটা। ভাইয়া মূলত তোমাদের সামনেই পরীক্ষা, সো সেই চিন্তা করেই এখন থেকে চেষ্টা করব তোমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, ওই চ্যাপ্টারগুলোর উপরে সিকিউ শর্ট দেওয়ার। সো বেসিক্যালি এই সিরিজটা কী হবে, এই সিরিজটাতে বেসিক্যালি আমরা বোর্ডে আসা ইম্পর্টেন্ট সিকিউগুলো সলভ করব এবং অবশ্যই সেটার সাথে রিলেটেড যে থিওরিগুলো, ওগুলো ভাই অলরেডি ক্লাসে বলে দিব। তবে হ্যাঁ, আমি ধরে নিব যে তোমরা অলরেডি একবার হলেও আগে থেকে থিওরিটা জানো, ওকে? সো অবশ্যই ভাইয়া রিক্যাপ করবো, বাট স্টিল আগে থেকে পড়া থাকলে আরও বেটার বুঝতে পারবো আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। আজকে আমাদের টপিকটা হচ্ছে কি, সরলরেখা সিকিউ শর্ট ক্লাস, ওকে? সো সরলরেখা দিয়ে আমরা এখন শুরু করব। সো আমার পরিচয় যারা জানো না, আমি তোমাদেরকে বলে দিই। আমার নাম হলো দীপিত শাহ, বর্তমানে ভাইয়া হলো বুয়েটে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করতেছি। আর ভাইয়া যদি বলি অ্যাডমিশন ফিস কেমন ছিল, সো এখানে মোটামুটি আর কি লেখা আছে। সো ওকে, বাকিটা হলো ক্লাস করাইতে বাকিটা বুঝতে পারবো, ওকে? সো চলো আমরা আমাদের প্রথম সিকিউ দিয়ে ক্লাসটা শুরু করি। দেখো, আই গেস দেখা যাচ্ছে সুন্দর হতে, ঠিক আছে? দেখো প্রথমটাতে কি বলা হয়েছে, আমি আগে বলে দিই কোনটা কোন বোর্ডে আছে। দেখো এখানে লেখা আছে, যেমন এটা আসছে আমাদের ঢাকা বোর্ড 2023-এ, ওকে? ঢাকা বোর্ড 2023-এ। এবং এটা একটু খেয়াল করো, খ নাম্বার কোশ্চেনটা ঢাকা বোর্ড 23, এরপর আরও অনুরূপ প্রশ্ন যশোর বোর্ড 23, 22, 21, 19, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, মানে যেগুলো করতেই হবে, যেগুলো করলে তুমি মোটামুটি কমন পাবা, সেই জিনিসগুলো এই স্লাইডে রাখা হয়েছে, ওকে? সো একটু ধৈর্য ধরে আশা করি পুরো ভিডিওটা দেখবা, দেখতে দেখবা তোমার সব প্রবলেম সলভ হয়ে গেছে, ওকে? চলো শুরু করি। আমাদের প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে উদ্দীপকের এবি সরলরেখাটি ওয়াই অক্ষকে, আচ্ছা আমি একটা কাজ করি, জিনিসটাকে কপি করে 3টা পেজ করে নিই। ঠিক আছে, এবার আমরা শুরু করি ক নাম্বার দিয়ে। বলা হয়েছে উদ্দীপকের এবি সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। এখন তুমি দেখো এবি সরলরেখাটা কিন্তু দেওয়া আছে, পয়েন্টগুলো দেওয়া আছে, তো তোমার কাজ কি? তোমার কাজ হলো সরলরেখাটা বের করা, তাই না? তুমি একটু স্টিল দেখি, আমরা এটা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারো। তুমি কিন্তু বলতে পারো ভাইয়া এখানেও দেওয়া আছে বি বিন্দুটা, এখানে দেওয়া আছে এই বিন্দুটা, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ফার্স্ট অফ অল ইকুয়েশনটা বের করা, ওকে? তাহলে আমি ক নাম্বারটা দিয়ে শুরু করি। তোমার এ আর বি বিন্দু দেওয়া আছে, আমি তোমাদেরকে আগে থিওরিটা বলে নিচ্ছি। থিওরিটা হলো, আমি আকাশি কালি দিয়ে লিখবো না, গোলাপি কালি দিয়ে লিখি, পিঙ্ক কালার দিয়ে লিখি, হ্যাঁ? সো দেখো y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা কখন হবে সরলরেখার ইকুয়েশন? যখন তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, এরকম একটা পয়েন্ট দেওয়া আছে এবং এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে। আশা করি ক্লিয়ার। থিওরি আমাদের পড়া শেষ, এবার আমরা ম্যাথে চলে যাচ্ছি। দেখো এ বিন্দু দেওয়া আছে, আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি। এই বিন্দুটা কত? 3, -1। বি বিন্দুটা হলো -1, 5। বোর্ডে কিন্তু এভাবে ভেঙে লিখতে হবে, ঠিক আছে? এই জন্য ভাই ভেঙে লিখতেছি। এবার তোমরা এই সমীকরণটা বের করবা। সো আমি লিখি y মাইনাস প্লাস, দেন আমি যদি দিই x মাইনাস 3 ইকুয়াল টু, দেন আমি ধরলাম এটা -5, দেন আমি ধরবো 3 মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী লাইনে চলে যাচ্ছি আমরা, x মাইনাস 3, আর এটাই কত আসে একটু ভাই ক্যালকুলেটর দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ? তোমরা এতটুকু ক্যালকুলেশন ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে আশা করি, ওকে? সো -3/2 আসে, সো -3/2। সেবার একটু আমরা বজ্রগুণন করি সুন্দর করে। তুমি চাইলে বজ্রগুণন না করে একবারে করে ফেলতে পারো, বাট আমি তাও বজ্রগুণন করে দেখাচ্ছি জিনিসটা আসে। সো -2y - 2 ইকুয়াল টু 3x - 3 × 9। আমরা আপাতত এইভাবেই রেখে দিচ্ছি, আর দরকার নেই, কারণ আমার আসলে তো সমীকরণটা সুন্দর মতো চাই নাই। আমার চাইছে হলো যে y অক্ষকে কোন বিন্দু ছেদ করে। তুমি একটু চিন্তা করো, y অক্ষকে কোন বিন্দু ছেদ করে, এটা কি, এটা মানে আসলে কি? কোনো একটা জিনিস y অক্ষকে যদি ছেদ করে, যে y অক্ষকে যদি ছেদ করে, তার মানে এখানে x এর ভ্যালু কত? 0 না? আমরা এটাকে বলতে পারি না? অবশ্যই। তাহলে আমি এই জায়গাটাতে x = 0 বসায় দিই, তাহলেই তো কাজ শেষ হয়ে যায়, তাই না? আবারও বলি, y অক্ষকে তোমাকে যদি বলা হয় ছেদ করে, তার মানে তুমি কি বসাবা? x = 0। আর তোমাকে যদি বলা হয় x অক্ষকে ছেদ করে যে বিন্দুতে, তখন তুমি কি বসাবা? y = 0। তোমার যদি বুঝতে সমস্যা হয়, তুমি জাস্ট একবার গ্রাফের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে। সো আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হলো এখন এখানে এই জায়গাটাতে কি বসাও? x = 0 বসাই দাও। তাইলে -2y, লিখি -2y
-2 ইকুয়াল টু 0 -9। তাহলে এখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালুটা লিখে দিচ্ছি, কত আসে -9 + 2 ডিভাইড বাই -2, তাহলে 7/2 আসে। তাহলে আমাদের এখানে আসে 7/2। তাহলে দেখো তো, তোমাকে বের করতে বলা হয়েছে কি বিন্দুটা নির্ণয় করো, তাই তুমি কি বলবে এখন বিন্দুটা 0, 7/2, এটাই তোমার অ্যান্সার। আশা করি বুঝছি। ওকে, এক্সের মান তো আমি মাত্রই বললাম এটা, আর ওয়াইয়ের মান তো মাত্রই বের করে দেখাইলাম। সো আশা করি এখন তোমরা বুঝে গেছো এই নাম্বারটা কেমনে করতে হয়, খুবই ইজি আশা করি। ওকে, এবার চলো বি নাম্বারটা করি। দেখো বি নাম্বারটাতে কি বলা হয়েছে, পি বিন্দুগামী। চলো পি বিন্দুটা একটু খুঁজি তো। এই দেখো পি বিন্দুটা দেওয়া আছে এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে একটু ঝামেলা মনে হতে পারে। আবারও বলি, তোমাকে পি বিন্দু দেওয়া আছে এবং এবি সরলরেখা, দেখি তো এবি সরলরেখা কোনটা, এই হলো আমার এবি সরলরেখাটা, তাই না? একটু আগে কিন্তু বের করছিলাম। বলছে যে এই সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করে। দেখো এটার সাথে যদি আমি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে চাই, তাহলে আমার কাছে কী কী অপশান আছে? ধরলাম এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে একটা জিনিস যাচ্ছে, সেটা কিনা 45 ডিগ্রি হয়, অথবা ধরলাম এখান দিয়ে একটা জিনিস যাচ্ছে, সেটা তো ভাই 45 ডিগ্রি হয়। তার মানে আমরা আপাতত জাস্ট বুঝতে পারতেছি যে দুইটা অ্যান্সার আসবে, এতটুকু আশা করি বুঝছি। বাকিটা পরে বলবো, আস্তে আস্তে করে জাস্ট বুঝার চেষ্টা করে যে ফিগারটা কেমন হবে দেখতে। আমি আবার একবার রিকেপ করি, এই হলো এবি, তোমাকে বলছে 45 ডিগ্রি করে কোণ থাকবে। তো তুমি বলো কি এখানে 45 ডিগ্রি হতে পারে, এই যে একটা দিক কোণ, এখানে তো ভাই 45 ডিগ্রি হতে পারে, তাই না? আশা করি বুঝছি। তোমাকে এখানে আরেকটা হিন্ট বলে দিছে, সেটা হলো না শুধুমাত্র একটা লাইন আঁকলেই তো হবে না, পি বিন্দুগামীও হইতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। চলো এখন আমরা একটা কাজ করি, পি বিন্দুটা কত, আমরা বি নাম্বারটা শুরু করি। পি বিন্দুটা কত? পি বিন্দুটা হলো 1, -1। এবার তুমি একটু আমাকে বলো, যদি একটা পয়েন্ট দেওয়া থাকে এবং একটা সরলরেখার ইকুয়েশন বের করতে বলা হয়, তখন তুমি কী করবা? আমি আগে থিওরিটা লিখে দিচ্ছি পিঙ্ক কালার দিয়ে। তখন হবে হলো y - y1 = m × x - x1, এইভাবে করবা, ঠিক আছে? তাহলে এবার আমরা ভ্যালুটা বসায় দিচ্ছি। তাহলে কি আসে, y মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে m x - 1, তাহলে m x - m। এবার একটু সুন্দর করে যদি লিখি -y, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে -m - 1 = 0। তাহলে এটা কিসের ইকুয়েশন বের হয়ে গেল আমার ভাইয়া? এটা হলো পি বিন্দু দিয়ে যায় সেই সমীকরণটার ইকুয়েশন। কিন্তু এখন আমাকে 2 নম্বর শর্তকে আমি আবার বলি, আমার এখানে 2টা শর্ত আছে। আমার 1 নম্বর শর্ত নিয়ে কাজ করা শেষ, যে এটা হলো 1 নম্বর শর্ত নিয়ে কাজ করা শেষ। এটা হলো 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত বলছে কি, যে এখানে যে লাইনটা বের করছো না, এই লাইনটা আর এবি যে লাইনটা, ওদের মধ্যে কি 45 ডিগ্রি কোণ থাকবে। তাহলে আমরা একটু চিন্তা করি, দুইটা লাইনের মধ্যবর্তী কোণ থিটা হইলে তখন কি হয়, কি থিওরি পড়ছিলাম আমরা? আমি আগের পেজে এটা লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিই যে যদি সাপোজ তোমাকে বলা আছে এইখানে একটা লাইন, এটা হলো একটা লাইন, আমি এটাকে সবুজ করে দিলাম, ধরলাম এখানে আরেকটা লাইন, এবং বলা হলো যে এদের মধ্যে একটা কোণ আছে, যেটাকে বললাম আমি থিটা, ঠিক আছে? এই থিটার মানটা কত? তো তার আগে কি তুমি সরলরেখার অবশ্যই সমীকরণ জানা লাগবে। আমরা ধরে নিই যে এই সরলরেখার সমীকরণটা কত। সাপোজ ধরে নিলাম হলো তোমার ax1, সরি এইভাবে না লিখি, হ্যাঁ, a1x + b1y + c1 = 0। আর এটারটা ধরলাম কি a2x + b2y + c2 = 0। তুমি সাপোজ হলো দুইটা জানো, আচ্ছা ভালো কথা, কিন্তু আমার ফর্মুলার জন্য লাগবে এটা কি? আমার আসলে জানাটা লাগবে হলো এই দুইটা সরলরেখার ঢাল। এটা একটু কষ্ট করে মনে রাখবা। আমার কি জানা দরকার? আমার জানা দরকার, আমি ধরে নিলাম এই সরলরেখাটার ঢাল হলো m1, এই সরলরেখার ঢাল হলো m2। ভাই ঢাল কেমনে বের করব? একটা সরলরেখা যদি দেওয়া থাকে সমীকরণ, তুমি তো ঢাল বের করতে পারো আশা করি। কেমনে তাও আমি একটু বলে দিই। সাপোজ তোমাকে বলে দিচ্ছে হলো 2x + 3y + 5 = 0। এখান থেকে তুমি ঢাল বের করবা, এই সরলরেখাটা ঢাল বের করবা। কেমনে বের করবা? 3y - 2x, সরি মাইনাস, সব এর পাশে নিয়ে যাব, দেন y = উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করব, তাইলে পাই হলো এটা। মানে বেসিক্যালি তোমার কাজ হবে হলো y = mx + c, এই ফর্মেটে জিনিসটাকে সাজানো। আশা করি বুঝতে পারছো। তোমাকে যখনই এরকমভাবে জিনিসটা দেওয়া থাকবে, তোমার কাজ হবে y = mx + c, এই ফর্মেটে সাজানো। এরপর তো তুমি বলতেই পারবা, দেখো তো মিলাই তো, y মানে y, x মানে x, তাহলে m ভ্যালুটা কত হবে? m মানে কত? -2/3। বাস, দেখছো এরকমভাবে দেওয়া থাকে,
কত সুন্দর করে আমরা এম এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। আশা করি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সো সেইভাবে আমি ধরলাম যে এখানে এম এর ভ্যালু তুমি জানো, এখানে এম টুর ভ্যালুটাও জানো। এখন তোমার থিটাটা দরকার। তুমি কী করবে এখন, টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 ইন্টু M2। এই হলো আমাদের ফর্মুলাটা। আমি এখানে বড় করে দিয়ে রাখতেছি জিনিসটা। তো এই হলো আমাদের বেসিক্যালি ফর্মুলাটা। এই ফর্মুলাটাই আমরা পরের পেজে ইউজ করব। তাহলে দেখো, তুমি এখান থেকে তুমি ঢালের মানটা বের করে ফেলতে পারবা। ওকে, তুমি AB সরলরেখার ঢাল জানো। ওকে, তুমি AB সরলরেখার ঢাল জানো, এই সরলরেখাটার ঢাল জানো, এবং তোমাকে আমি মাত্রই বলে দিছি যে ওদের মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। তাহলে কি তুমি বের করে ফেলতে পারবা না? কি বের করে ফেলবা? আননোনটা কি বের করবো ভাইয়া, সেটা একটু পরে বলতেছি। আগে আমরা জিনিসটা লিখি। আবারও বলি, এই হলো তোমার AB সরলরেখা, এটা তুমি ঢাল জানো। চলো ঢালটা বের করি। তোমার ঢাল কেমনে বের করে? দেখো, একটা বিন্দু দেওয়া আছে এখানে, একটা বিন্দু দেওয়া আছে এখানে। সো আমরা যদি জানি ঢাল বের করতে হইলে MAB লিখব এবং y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এইভাবে না ঢালের ফর্মুলা আমরা বের করে ফেলি। এইভাবে না ঢাল আমরা 9 10-এ শিখছিলাম কিন্তু এই জিনিস, তাই না? সো আমি এখান থেকে বের করে ফেলি। -1 -5 3 -1 কত আসে একটু দেখি তো। 3 + 1 -3/2 -3/2। তাহলে দেখছো একটা জিনিসের ঢাল বের করা কিন্তু শেষ। আরেকটা জিনিস কি বলছিলাম, যে এই সরলরেখাটার ঢাল দরকার আমার। এটা একটু ঢালটা বের করি। কি হবে চলো বের করি। একটু আগে যেভাবে শিখেছিলাম কিন্তু y = mx + c ফর্মেটে সাজাবা। তাহলে একটু দেখো তো, y = mx + -1, যদিও এটা করা লাগে না, বা তাও আমি করে দেখালাম যেহেতু আগে এটা বলছি। তাহলে একটু দেখো তো, y = mx + c ফর্মেটে যদি আমি সাজাই, তাহলে ঢালটা কত আসে? m আসে। তাহলে আমি আবারও বলি, তুমি এই জিনিসটার ঢাল জানো কত? ছোটো হাতের m। এই জিনিসটার ঢাল জানো কত? -3/2। তুমি মাত্রই বলছো যে এই দুইটা জিনিসের মধ্যবর্তী কোণ হলো 45 ডিগ্রি হইতে হবে ভাইয়া। তাহলে আমি একটু লিখে ফেলি এবার। আমার যে কনসেপ্টটা ছিল সেটা আমি একটু লিখি এবার। tan, আচ্ছা এইখানে না লিখি, এখানে লিখি। নাও tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস কিন্তু মাস দিতে হবে, ইকুয়াল টু M1 মাইনাস M2। তোমার মন চায় যেটাকে মন চায় তুমি M1 ধরো, যেটাকে মন চায় M2 ধরো, কোনো সমস্যা নেই। আমার বাম পাশে এটা ছিল, আমি এটাকে M1 ধরলাম, এটা আমার ইচ্ছা। তুমি চাইলে এটাকে ধরো, কোনো সমস্যা নেই। সো আমি লিখলাম M1 মানে হলো M, M1 এর মান কত? M, মাইনাস M2 -3/2 বসাবো। তাহলে M1 মাইনাস M2 1 প্লাস M1 M2। বাস, এবং তোমার কাজ কী হবে এখন বলো। একটু আগে যে জিজ্ঞাসা করছো যে কী বাইর করবো ভাইয়া, এখন কি বুঝতে পারতেছো কী বাইর করবো? তুমি ছোটো হাতের M যেটা, সেটা ভ্যালুটা বের করবা। এটা বের করতে পারলে তো কাজ শেষ, তাই না? তোমাকে সরলরেখা ধরে সমীকরণ জানতে চাইছে, তুমি মাত্রই বলছো যে ভাইয়া এই সরলরেখার সমীকরণ নাকি এটা। খালি তুমি M এর ভ্যালুটা জানো না, M এর ভ্যালু বের করতে পারলে তো কইছে। তাই M এর ভ্যালুটাই হলো আমরা এইভাবে বের করবো। ঠিক আছে, চলো এখন আমরা tan 45 মানে কত? 1 প্লাস মাইনাস m প্লাস 3/2 আর 1 মাইনাস 3m/2। ওকে, হাতে কম সময় থাকলে ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করবা, আর নাইলে ভেঙে ভেঙে করবা। আমি আপাতত হলো ক্যালকুলেটর দিয়ে অ্যান্সারটা লিখে দিচ্ছি। ওকে, সো দেখি কত আসে। একবার প্লাস নিয়ে কাজ করবা। সো আমি লিখি এখানে, একবার পজিটিভ সাইন নিয়ে কাজ করে পাই m = কত, এটা লিখবা। একবার নেগেটিভ সাইন নিয়ে কাজ করে পাই m = কত, এটা একবার লিখবা। আশা করি ক্লিয়ার। ওকে, সো পজিটিভ সাইন নিচ্ছি, জাস্ট পজিটিভ সাইনটা নিচ্ছি, নেগেটিভ মুছে দিচ্ছি আমি। ওকে, তাহলে কি আসে দেখি। 1 মাইনাস 3x/2 ইকুয়াল টু x প্লাস 3/2। এটা আশা করি ক্যালকুলেটর দিয়ে জানো। যদি না জানো ভাইয়াকে বইলো, নেক্সট ক্লাসে যদি আরেকটা যখন সিকিউ পড়াবো তখন আমি তোমাদেরকে বলে দিব যে এগুলো ক্যালকুলেটর দিয়ে কেমনে করে। আশা করি ধরে নিচ্ছি তোমরা এগুলো অলরেডি জানো আর কি। ঠিক আছে, আচ্ছা, সো আমার আসছে হলো অ্যান্সার এইটা। আর যদি নেগেটিভ নেই তাহলে কত আসবে অ্যান্সার? তুমি চাইলে বের করে দেখো, এটা আসবে হলো 5। ওকে, তুমি জাস্ট ক্যালকুলেটারে এই জিনিসটাই বসাবা। এখন এখানে প্লাসের জায়গাটা জাস্ট প্লাস থেকে মাইনাস বসাই দিবা, আর কিচ্ছু করা লাগবে না। এরপর যে সলভ করো। ঠিক আছে, তুমি যদি বিশ্বাস না হয় তুমি হাতে করেও দেখতে পারো, যেভাবে মন চেক করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো তুমি M এর ভ্যালু বের করে ফেলছো না?
তুমি যদি এম এর ভ্যালুটা এখানে বসায় দাও এখানে, তাহলে কি তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ না? তো এটি তো তোমার দরকার, তাই না? তোমাকে আবার একটু মনে করে দিই, তোমার দরকার ছিল পি বিন্দুগামী। এই যে পি বিন্দুগামী থেকে আমরা এটা বের করছিলাম, পি বিন্দুগামী ধরে, এবং বলছে যে 45 ডিগ্রি কোণ করে এই সরলরেখা। সেই 45 ডিগ্রি হিনটা ইউজ করে আমরা এটা এই সমীকরণটা এম এর ভ্যালু বের করে ফেলছিলাম। তাহলেই তোমার কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে আমি সুন্দর ফাইনাল অ্যান্সারটা লিখে দিচ্ছি। ফাইনাল অ্যান্সারটা হবে হলো, একটার মধ্যে বসাই হলো -1/5 x -1 1/5 -1 -4/5 আসে, -4/5 = 0। এই হলো একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার আসবে হলো 5x - 1 প্লাস -5 - 1, তাহলে -6 আসে, ইকুয়াল টু কত? 0। সো আমার হলো এই দুইটা হলো আমার অ্যান্সার আসতেছে। ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। 5x প্লাস 5y প্লাস 4। ঠিক আছে, আমি এটাকে একটু সুন্দর করে গোল করে দিই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো ক আর খ নাম্বারটা। দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, দেখা যাচ্ছে ঠিক মতো। ওকে ওকে, সো এবার আমরা 3 নাম্বারটা সলভ করি। হ্যাঁ, আচ্ছা, এখানে বলা হয়েছে যে এ বির উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করে। এটা হলো 1 নাম্বার হিন্ট। ওকে, আমরা হিন্ট ওয়াইজ সলভ করবো আগের ম্যাথের মতো। নির্ণয় করে যা কিনা পি বিন্দু হতে 2 একক দূরে অবস্থিত। আচ্ছা, এ বির সমীকরণটা আমি কি জানি? জানি তো মনে হয়, তাই না? চলো তো দেখি। কোথাও থেকে তো বের করছিলাম মনে হয় আমরা এই বির সমীকরণটা। কই থেকে বের করছিলাম? আগের পেজে যদি যাই, এখানেই তো এই বির সমীকরণটা বের করছিলাম মনে হয়। এই তো এই বির সমীকরণ এখানে বের করছি। এই যে দেখো, এটাই কিন্তু আমার ছিল এই বির সমীকরণ। খেয়াল করো, আমি এই জিনিসটাকে এখন লিখে ওই পেজে নিয়ে আসতেছি। ওকে, আমি এই জিনিসটাকে লিখে ওই পেজে নিয়ে আসতেছি। হ্যাঁ, এটাই তো। এটা না, হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখন কি লিখবো? এ বির সমীকরণ কি ছিল আমাদের? 3x, একটু আবার দেখে নিই কী ছিল। 3x প্লাস 2y দেন ছিল হলো -7 ইকুয়াল টু কত? 0। সো এই যে আমাদের কি এ বি সমীকরণটা লিখেছে, এটা ওই পেজে বের করছিলাম, এই জন্য আর দেখাইলাম না। প্রথম ক নাম্বার করতে আমরা বের করছি। তাও যদি ভুলে যাও, এ বি সমীকরণ কেমনে বের করবা? দুইটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্ট জানা থাকলে আমরা সমীকরণ বের করে ফেলতে পারি। ডান। এবার তোমার কাজকে এই সমীকরণের উপর লম্বের সমীকরণটা বের করো। তো আমরা এটা কিন্তু শিখছিলাম। আমি আগের পেজে গিয়ে থিওরিটাকে একটু পড়ে নিই, তারপর বলতেছি। হ্যাঁ, সো তোমাকে সাপোজ বলা হলো যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু হলো 0। এটা হলো বলা হলো, তোমাকে বললো এই সমীকরণটা লম্বের সমীকরণটা বের করো তো ভাইয়া। তো কী করবা বলো? তখন তুমি করবা হলো যে এখানে যে x এর সহগ আছে আর y এর সহগ আছে না, ওদেরকে ফার্স্ট অফ অল ইন্টারচেঞ্জ করবা। তাহলে আমি করে ফেলি bx ay, চেঞ্জ করে ফেললাম না আমি। আর সি এর জায়গায় কে লিখবা? নতুন একটা কনস্ট্যান্ট আর কি, বুঝছো? কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, এটা স্বাভাবিক, কনস্ট্যান্ট চেঞ্জ হবেই। সো আমি জাস্ট নতুন একটা কনস্ট্যান্ট লিখে দিলাম আর প্লাস কে দিলাম। ওকে, বাস এতটুকু পর্যন্ত থামলা। এখন কাহিনীটা হলো ভাই এখানে কি সাইন বসাবো, তাই না? সো এখানে যদি প্লাস থাকে, এখানে কি দিব? মাইনাস দিয়ে দিব। আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আর কিচ্ছু চিন্তা করার দরকার। তাহলে এখন বলো, আমি তোমাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। 2x প্লাস 3y মাইনাস 7 এই ফর্মেটে সাজাবা। যে এই ফর্মেট শিখেছি এই ফর্মেটে সাজায় নিবা, জোর করে সাজায় নিবা আর কি। তো দেখো আমি এই ফর্মেটে কিন্তু সাজায় নিছি জিনিসটাকে। 2x প্লাস 3y মাইনাস প্লাস সি যদিও বলা, প্লাস সি মানে -7 ধরে নিলাম আর কি। বাট কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করার দরকারই নেই, তুমি ভুলে যাও। আমার কাজ কি? ফার্স্ট অফ অল এগুলাকে হলো সোয়াপ করা। তাহলে আমি এটাকে সোয়াপ করলাম, ইন্টারচেঞ্জ করলাম। প্লাস সাইন আছে, কি করব? মাইনাস সাইন বসাই দিব, প্লাস কি দিব? কে দিব। বাস, তাহলে আমার এটা কী হয়ে যায়? লম্বের সমীকরণ। এবার কোনো একটা কাজ করে আমি হয়তো কে এর ভ্যালুটা বের করতে পারবো, সেটা পরের ব্যাপার আর কি। আপাতত আশা করি আমরা বুঝছি, তাই না? আচ্ছা আচ্ছা, তোমাদেরকে এটা এজদের বুদ্ধি, তোমরা এটা করবা। আমি -2x - 3y প্লাস 7 ইকুয়াল টু 0, এটা লম্বের সমীকরণটা কি হবে? খুবই ইজি, একটু আগে যা বলছি সেটা থেকে ট্রাই করলেই হবে। তোমরা এটা বলে কমেন্ট বক্সে জানাবো আমাকে, ঠিক আছে? দেখি কারা কারা এটা জানাইতে পারো ঠিক মতো। ওকে, আচ্ছা ওকে। সো যেটা বলতেছিলাম, এই বি তুমি জেনে গেছো, তোমার এখন কী কাজ? এটা লম্বের সমীকরণ বের করে ফেলবা। তাহলে কী করবো? 2x 3y
প্লাস কে বলছিলাম সবসময় লিখে দিব, খালি বলছিলাম যে এখানে যদি প্লাস থাকে এখানে কী দিব, মাইনাস সাইন দিব। তাহলে দেখো তুমি লম্বের সমীকরণ বের করা শেষ, তুমি 1 নম্বর হিন্ট ইউজ করে ফেলছো। 2 নম্বর হিন্টে যাও, বলছে পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। এটার জন্য আরেকটা কনসেপ্ট দরকার হবে, আমি এটা এই পেজে লিখি। হ্যাঁ, সেটা হলো যে তোমাকে যদি বলা হয় যে এরকম একটা জিনিস আছে, এবং বলা হইলো যে এই হলো তোমার বিন্দু, এই বিন্দুটাকে কি বললাম, পি x1, y1। তখন তোমাকে বলা হলো যে এখানে যেটা লম্ব দূরত্ব আছে না, এই লম্ব দূরত্বের ভ্যালুটা কত বের করো। তো তোমাকে বলা হলো, এটা হলো তোমার কোশ্চেন। আমি আবারও বলি, তোমাকে বলা দেওয়া আছিল এই সমীকরণটা, এই লাইনটার সমীকরণ সাপোজ বলে দিলাম হলো ax প্লাস by প্লাস c = 0। সমীকরণ তুমি জানো, পি বিন্দু থেকে এই লাইনটার উপর লম্ব দূরত্ব কত বের করতে বলা হয়েছে। তখন তুমি কী লিখবা, পিঙ্ক কালার দিয়ে লিখি d = a। আবারও জাস্ট আমি আগে কোশ্চেনটা লিখে নিচ্ছি, কোশ্চেনে যা ছিল না আমি চোখ বন্ধ করে কোশ্চেনটা লিখে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এবার ডিভাইড বাই করবো কি, √এক্সের সহগ কত, a স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ b স্কোয়ার। বাস একটা জিনিস করি, এখানে মডুলাস সাইন দিয়ে দিবা মাস্ট। কেন বলো তো মডুলাস সাইন দিচ্ছি আমরা, কারণ ভাইয়া দূরত্ব বের করতে বলছেন, দূরত্ব কি নেগেটিভ হতে পারে, কখনো না। তাই বাই এনি চান্স যদি ভিতরে নেগেটিভ অ্যান্সার এসেও পড়ে, মডুলাস সাইন দিলে নেগেটিভ চলে যাবে। এখন বলে এটাই কি অ্যান্সার হয়েছে, এটা কিন্তু অ্যান্সার না। আমি কিন্তু উপরে কি লিখছি, জাস্ট সমীকরণটা লিখছি। তোমার এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বসাইতে হবে না। কোনটা বসাবা, যেই বিন্দু থেকে বের করতেছ দূরত্বটা, সেই বিন্দুটার যা ভ্যালু তাই বসাই দিবা, আর কিচ্ছু না। তাহলে এই বিন্দুটার ভ্যালু আপাতত x1 আর y1 বলা আছে। সাপোজ এই বিন্দুটা আমি দিলাম 2,3, তার মানে কি, x এর ভ্যালু 2 বসাবা, y এর ভ্যালু 3 বসাবা। যদি -2, -3 বলতাম, x এর ভ্যালু -2, y এর ভ্যালু -2। এখন আমি বলে দিছি x1 y1, তাহলে তুমি কি করবা, তুমি এখন করবা হলো x1 y1, আবারও লিখে দিই x1 y1, বাস, আর কিছু করার দরকার নেই। তো এটাই বলছি, ঠিক আছে, কনসেপ্ট জানা শেষ। এবার ম্যাথে চলে যাচ্ছি। সো এখন দেখো তোমার দূরত্ব বলে দিচ্ছে কত, দেখো দূরত্ব বলছে, লম্ব দূরত্ব কিন্তু বলে দিচ্ছে। সো আমি d = লিখবো, কি লিখবো এবার বলো, 2x - 3y প্লাস k ডিভাইড বাই, কি বলছি, এক্সের সহগ, এটা হলো এক্সের সহগ স্কোয়ার, এটা হলো ওয়াইয়ের সহগ। খেয়াল রেখো এখানে কিন্তু -3 লিখছি, যদিও অ্যান্সার সেম আসবে, 3 স্কোয়ার যা কথা, -3 হোল স্কোয়ার সেম কথা, বাট বোর্ডের জন্যে অবশ্যই -3 লিখবা, কারণ ওয়াইয়ের সহগ কিন্তু 3 না, ওয়াইয়ের সহগ হলো -3, এটা মাস্ট। আমাদের সময় এটা বলে দিয়েছিল, বুঝছো, যারা করে না তাদেরকে নাম্বার কাটছিল, এই জন্য তোমাদেরকে বলে দিলাম জিনিসটা। আচ্ছা ভাইয়া, ডি এর ভ্যালু কি আমি জানি, ডি ছিল লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি দিয়ে দিছে না, একটু খেয়াল করো তো, যদি এটা একটু চিপাই চলে গেছে, বাট এখানে একটু খেয়াল করো তো, 2 একক, দেখছো, খেয়াল করছো, তাহলে লম্ব দূরত্ব তোমাকে বলে দিছে। তাহলে চলে ফেলি আমরা, চলো। তাহলে এখানে আমরা করি, আচ্ছা একটু নাও লিখি, 2 লিখলাম, ঠিক আছে। এবার 2 লিখবো, আমি আবারও বলি এক্স আর ওয়াই ভ্যালু বসাইতে হবে। কী জানি ছিল এটা, যে পি বিন্দুটার মান, তো এখানে একটু দেখি তো কোন বিন্দু বলছে, পি বিন্দু থেকে। চলো, পি বিন্দুর মান কত, 1, -1। তাহলে আমি এক্সের জায়গায় কি বসাবো, আমি একটু অন্য কাল ইউজ করি, 1 বসাবো। আর সেমভাবে 3y ইন্টু কি বসাবো, ওয়াই ভ্যালু কত, -1, ঠিক আছে, ডান। এবার কি করবো, প্লাস কে ডিভাইড বাই √, কত আসে, √4² প্লাস 9² √97 আসে। হোয়াট, দাঁড়াও তো চেক করি আবার একটু, যদিও খুব উইয়ার্ড অ্যান্সার আসছে, বাট কিছু করার নেই আসলে। তাও আমি একটু আবার ডাবল চেক করে নিতেছি, 2 × 4, 3 × 9, ওইটা আমি কি একটু করছি, না 2 × 4 প্লাস 3 × 9 √13 আসে। সরি, একটু ভুল জিনিস লিখে বলছি, একটু আগে আমি 4-এর উপর স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার তো করবো 2-এর উপর, তো যাই হোক সমস্যা নেই। দেখো কী আসে, √13 আসে। এখানে এটাই কি অ্যান্সার না ভাই, আমার দরকার কে এর ভ্যালুটা, এই যে ভাই এখানে যেটা কে লিখছেন না, এই জিনিসটা যদি আমি জানি তাইলে তো আমার কাজ শেষ। কেমনে কাজ শেষ, কারণ তাইলে তো তুমি এই জায়গাটার মধ্যে বসাই দিতে পারবা, আর তোমার তো এটাই দরকার,
লম্ব সমীকরণ খালি বলে দিছে কি ওই যে 2 একক দূরে পি বিন্দু থেকে, কোনোভাবে কে এর ভ্যালুটা বের করতে পারলে কিন্তু কাজ শেষ। কে এর ভ্যালু কেমনে বের করবো, এটা সমাধান করব। কেমনে সমাধান করবো এটা মনে রাখবা, যখনই মডুলাসে কোনো কিছু দেখতেছো এবং বাই চান্স রুট পেয়ে যাচ্ছ তুমি, তার মানে উভয় পক্ষকে বর্গ করবা, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, উভয় পক্ষকে বর্গ করবা, বুঝছো? বাট এছাড়াও আরেকটা ওয়েতে করা যেতে পারে যদি জিনিসটা, হ্যাঁ এই ম্যাথটা অবশ্য অন্যভাবে করা যেতে পারবে, করা যাবে অন্যভাবে করা যাবে, অন্যভাবে দেখাচ্ছে জিনিসটা। হ্যাঁ দেখো এটা কীভাবে করতেছি আবারও খেয়াল করো। ফার্স্ট অফ অল মডুলাসটা আমি সরাবো, এটা বর্গ টর্গ করা লাগতেছে না, কেন করা লাগতেছে একটু পরেই দেখবা আর কি, বাট নর্মালি করা লাগে, আবারও বলি। বাট এটাই যেহেতু লাগতেছে না, ভেরি গুড, তাহলে আমি কী করবো ভাইয়া, ফার্স্ট অফ অল মডুলাসটাকে সরাবো। চলো মডুলাসটাকে সরাই ফেলি, প্লাস মাইনাস হবে মডুলাস সরাইলে, এটা আশা করি তোমরা জানো। এরপরে একবার প্লাস নিয়ে কাজ করবে, একবার মাইনাস নিয়ে কাজ করবে, একদম আগের ম্যাথের মতো। তাহলে লেখা 2 3 5 হয় 5 প্লাস 5k √13, এটা হলো আসে। তাহলে দেখো তো কত সুন্দর একটা জিনিস আসছে না? হ্যাঁ এটাই আমি কী করবো, একবার প্লাস নিয়ে কাজ করে পাই, একবার মাইনাস নিয়ে কাজ করে পাই। তাহলে এটা আমি কোন জায়গায় লিখবো, আমার তো জায়গা নেই, তাকে আমি এদিকে লিখি। সো এই জিনিসটাকে লিখবো একবার কি লিখবো, পজিটিভ সাইন নিয়ে পাই কে এর ভ্যালু কত, এটা লিখবা। একবার নেগেটিভ সাইন নিয়ে পাই কে এর ভ্যালু কত, বুঝছো? আবারও বলি কেন হইলো ভাইয়া, কারণ সবসময় মাথায় রাখবা যে মডুলাস সাইনটা উঠাইলে আমি প্লাস মাইনাস দেবো, এইটার পিছনে লজিক আছে, বাট আপাতত লজিকটাতে যাচ্ছি না। তুমি চাও সিম্পলি যদি চিন্তা করো, তুমি একটু চিন্তা করো, তুমি যদি -2কে স্কোয়ার করো 4 পাও, শুধুমাত্র 2কে স্কোয়ার করো তখন কী পাও, তখনও তো 4 পাও, তাই না? এটা হলো স্কোয়ার রুটের ক্ষেত্রে ছিল। হ্যাঁ সেমভাবে চিন্তা করো, -2 এর উপর মডুলাস সাইন দিলা, কী পাও, 2 পাও। 2 এর 2 পাশে মডুলাস সাইন দিলা, তখনও তো তুমি 2 পাও। তাহলে এই যে 2টা যে পাচ্ছ, এটা কি -2 থেকে আসতেছে না 2 থেকে আসতেছে, তুমি কেমনে বুঝবা? জানো না তো, এই জন্য 2টিই রাখবা। আশা করি বুঝিয়ে দিতে পারছি। স্কোয়ার রুটের ক্ষেত্রে তো মনে আছে কেন প্লাস মাইনাস ইউজ করতাম, যদি ওইটা বুঝো, এটাও সেম রিজন, সেম না বাট হ্যাজ কাইন্ড অফ সেম রিজন। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যেটা বলতেছিলাম পজিটিভ সাইন নিয়ে পাই, চলো এখানে বসাই 2, আচ্ছা এখানে একবারই লিখে ফেলতে পারি মনে হয়। ওকে কত আছে, 2 √13 আসে, 2 √13 আসে, -5 আসে। তাহলে এখানে লিখে দিই 2 √13, খুবই বিদঘুটে অ্যান্সার, -5 আসে। এটা হলো পজিটিভ সাইন নিয়ে পাই। সেমভাবে নেগেটিভ সাইনটা নিই, ও কিছুই আসবে না। আচ্ছা দেখো আমি এটা একটু নিচে লিখি, বুঝছো, জায়গা নাই, একটু নিচে দিই এটাকে, একটু ঠিক আছে। সো তখন কী হবে, জাস্ট -2 √13 -5, খেয়াল করছো? বাস, তা কে এর ভ্যালু তুমি জানো, কে এর ভ্যালু বসায় দাও, এই তো অ্যান্সার। তাহলে আমার কাজ কি, এখানে আমি এখন অ্যান্সারটা বসে দিচ্ছি। তাহলে কী আসবে অ্যান্সার, 2x - 3y প্লাস মাইনাস 2 √13 -5 = 0। বাস এটি হলো আমার অ্যান্সার। ভাইয়া প্লাস মাইনাস কেন দিলেন, এই দেখো এখানে একটা প্লাস আছে, এখানে মাইনাস আছে, এই যে সুন্দর করে দিই, হ্যাঁ ব্রেকেট দিলাম, দেখো ব্রেকেটের এই পাশে প্লাস সাইন আছে, ব্রেকেটের এই পাশে মাইনাস সাইন আছে, তো একবারে যদি লিখি প্লাস মাইনাসে তো লিখবো, স্বাভাবিক না? তুমি চাইলে আলাদা আলাদা করে লিখতে পারো, তুমি ফার্স্টে এটা বসায় দেখো ভাই এটা 1 নম্বর সমীকরণ, এটা বসায় 2 নম্বর সমীকরণ, এই সেমভাবে সেম অ্যান্সার, বোথ আর কারেক্ট, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে সুবিধা তুমি সেভাবে লিখবা। আশা করি আমরা বুঝে গেছি। এমন দেখো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল সিকিউটা। এবার আমরা 2 নম্বর সিকিউতে চলে যাবো আর কি। রাত বাজে 1:10। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা একটু পানি খেয়ে নিই, দাঁড়াও। ওকে, সো চলো এবার আমরা শুরু করি আমাদের পরের সিকিউটা। এটাও খুবই গুরুত্বপূর্ণ, ওকে, এবং এটা খুবই ইজি। আগেরটা একটু বড় ছিল, এটা খুবই ইজি, এটা তুড়ি মেরে সলভ করে ফেলবা। ওকে দেখো প্রথমটা কি বলা হয়েছে, পি কিউ বিন্দু দেওয়া আছে, এই হলো একটা বিন্দু, এ হলো একটা বিন্দু, বলছে পি কিউ রেখার ঢাল বের করো। এই ঢাল বের করা শিখছি না আমরা, দেখছো কমন পেয়ে গেছো জিনিসটা, এটাই মাত্র বললাম। তুমি যদি আমাদের এই স্লাইডের জিনিসপাতি করে ফেলো, তুমি এমনি জিনিসপাতি কমন পাবা। এম এ বি কী হবে, আচ্ছা এ বি কি লেখা উচিত, এ বি না, এটা হলো পি কিউ, তাহলে পি কিউ লিখি। পি কিউ = কী হবে, y2 - y1 x2 - x1, তাহলে কত হয়, 7 - -3 -2 -3, দেখি কত আসে অ্যান্সার, -2 - 3 -2 আসে অ্যান্সার।
বাস ঠিক আছে, এটা হলো আমাদের এ নাম্বারের অ্যান্সার। চলো এবার বি নাম্বারে চলে যাচ্ছি আমরা। সো বি নাম্বারে কি বলা হয়েছে ভাইয়া? বি নাম্বারে বলা হয়েছে কি দেখি তো, বলা হয়েছে দৃশ্যকল্প 1 হতে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। আগে আমরা দৃশ্যকল্প 1-এ যাই, তো কোথায় আমার দৃশ্যকল্প 1? এই যে দৃশ্যকল্প 1। এবং দৃশ্যকল্প 1-এ দেখো আরেকটা হিন্টও বলে দিছে, কি সেটা? এই যে খেয়াল রেখো, এটা কিন্তু অনেকে খেয়াল করে না। অনেক সময় আমরা ফিগার খালি দেখি, ফিগারে নিজে কি লেখা আছে এটা খেয়াল করি না, তো এটা অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা আমি দেখি তো কি বলা হয়েছে। এডি আর বিসি হলো প্যারালাল। তুমি চিন্তা করবে, যখনই তুমি প্যারালাল পাচ্ছ বা পারপেন্ডিকুলার, এই দুইটা ওয়ার্ডের একটা পাইতেছো, প্যারালাল যদি পাও তাহলে কি হবে? ঢাল সমান। পারপেন্ডিকুলার যদি কি হয়, এটা লিখে দিচ্ছি, দাঁড়াও আগের পেজে লিখে দিই। প্যারালাল যদি হয় তার মানে কি ধরবো? যে দুইটা সরলরেখার ঢাল সমান, দুইটা সরলরেখা, যে দুইটা সরলরেখা প্যারালাল আর কি। আর যদি বলা হয় পারপেন্ডিকুলার মানে হলো লম্ব, পারপেন্ডিকুলার মানে হলো লম্ব, প্যারালাল মানে সমান্তরাল। ওকে, যদি ইংরেজিতে লিখে ফেলছি বাট তাও বাংলা বলে দিলাম আর কি। তখন কি বলবো? যে যেই দুইটা সরলরেখা, ওই দুইটা সরলরেখার ঢালের গুণফল কত হবে? -1। ঠিক আছে, আশা করি জানো। আচ্ছা এখন যেটা বলছিলাম আর কি, যে দেখেন ভাইয়া আমাকে বলে দিছে ঢাল নাকি সমান, সরি ঢাল সমান না, আমাকে বলে দিচ্ছে সমান্তরাল, তার মানে আমরা জানি কি ঢাল সমান হবে। আচ্ছা ভাইয়া দেখি তো এডি বা বিসি কারো ঢাল কি আমি জানি? একটু খেয়াল করি। ভাইয়া বি বিন্দুটা দেওয়া আছে, সি বিন্দুটাও দেওয়া আছে, তাহলে বিসির ঢাল তো আমি বের করে ফেলতে পারবো না? তুমি যদি বিসির ঢাল জানো, তুমি এডি এর ঢাল বের করে ফেলতে পারবা না? আর মাত্রই বলছি যে যেগুলো সমান্তরাল তাদের ঢাল সেম হয়। চলো তাহলে আমরা শুরু করে ফেলি ফার্স্ট স্টেপ। হ্যাঁ, এক স্টেপ বাই স্টেপ করবো। ফার্স্ট কাজ এম বিসি বের করা। কত হবে? y2 - y1। আমি এখন ডিরেক্টলি লিখতেছি। হ্যাঁ, আগে অলরেডি কয়েকবার লিখে ফেলছি যেহেতু ফর্মুলাটা, তাই আমি ডিরেক্টলি লিখতেছি এখন। কত আসে দেখি? 3/5। তাহলে দেখো তুমি যদি এটার ঢাল জানো, তুমি কিন্তু এটার ঢালও জানো, কারণ কি এই দুইটা সমান। তাহলে দেখো তো এটার ঢাল বের করা শেষ। করছো? ঢাল কিন্তু বের করা শেষ। নেক্সট কাজ কি? তোমার চাইছে কি ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে চায়, অনেকভাবে বের করতে পারি, বাট এখানে একটু খেয়াল করো তো ডি বিন্দু কোনটা? এইটা। তখন একটু খেয়াল করতেছো তুমি যে ডি বিন্দুটা আসলে এই লাইনটা আর এই লাইনটার ছেদ বিন্দু যেটা, সেটাই। খেয়াল করছো? তাহলে আমরা কোনোভাবে যদি আমি ওই দুইটা সমীকরণ বের করে ফেলতে পারি, তারপর তো আমি ক্যালকুলেটর দিয়ে ইকুয়েশন সলভ করতেই পারি, তাই না? তাহলে আমার কি হচ্ছে? আমার কাজ হলো এইটার সমীকরণ বের করা কোনোভাবে, এইটার সমীকরণ বের করা কোনোভাবে, তাহলে কাজ শেষ। চলো আমরা ফার্স্ট অফ অল এডি এর সমীকরণটা বের করার চেষ্টা করি। তুমি চিন্তা করো, তুমি এই বিন্দু জানো, এডি এর ঢাল জানো, তাহলে আমরা এটাকে শিখছিলাম যে ঢাল আর বিন্দু দেওয়া থাকলে কোন ফর্মুলাটা ইউজ করব? নিজে মনে বলে ফেলো, পজ করে বলে ফেলো। পেরে গেছো? এই যে ফর্মুলাটা, এটা কিন্তু আগের স্টেপ করার সময় আমরা করছিলাম। এই যে ঢাল আর বিন্দু দেওয়া থাকলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে চলো আমরা এখন বের করে ফেলি। কি বের করব? এডি সমীকরণ। তাহলে কি আসবে? y - y1। এই যে y1, m এর ভ্যালু কত? এই যে -3/5, আর x - x1 কত ভাইয়া? -2। তাহলে -2। এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে +2 লিখে দিচ্ছি, ঠিক আছে? কেউ মন খারাপ করো না, আমি একবারে +2 লিখে দিলাম আর কি। ওকে, আশা করি বুঝছি। তো দেখো তুমি এডির ঢাল এর সমীকরণ কিন্তু শেষ বের করা, এটাকে একটু সুন্দর করে তুমি লিখতে পারবা, ওইটা পরে দেখাচ্ছি। তোমার কাজ হলো সিডিটা বের করা। তুমি একটু চিন্তা করো সিডি কেমনে বের করবা? তুমি সি বিন্দুটা জানো, তোমার সিডির ঢালটা খালি দরকার, তাই না? তুমি একটু খেয়াল করো তো, এখানে একটা 90 ডিগ্রি খেয়াল করতেছো, দেখছো একটা 90 ডিগ্রি আছে যে। তাহলে কোনোভাবে যদি তুমি এটার ঢালটা বের করে ফেলতে পারো, তাহলে আমরা কি ঢালের সূত্র দিয়ে এটা বের করে ফেলতে পারবো? বাস, কারণ আমি যে বলছিলাম সমান্তরাল যদি খেয়াল করো ঢালে চিন্তা করবা, পারপেন্ডিকুলার চিন্তা করো ঢালে চিন্তা করবা। পারপেন্ডিকুলার লিটারি দেওয়া আছে, তোমার কাজ কি কোনোভাবে MAC বের করা। আর MAC তো বের করা ইজি, কারণ পয়েন্ট ডি দিছে আমাকে। তাহলে আমি এখানে কাজ করি, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। আমি সেইমভাবে MAC বের করি। এবার কত হবে? 4 - -1, হ্যাঁ
-2 -1 কত আসে 5 -3। তাহলে দেখো তো MAC বের করা শেষ তোমার, রাইট। তোমার এখন নেক্সট কাজ কি, MCD বের করা। তাহলে আমরা বললাম MCD আর MAC এই দুইটা কি লম্ব, তাহলে হয় কি লম্ব যদি হয় তাহলে দুইজনের ঢালের গুণফল -1 হবে, যেটা আমরা 9-10 থেকে অলরেডি পড়ে পড়ে আসতে আসতে মুখস্থ হয়ে গেছে। তাহলে MCD কত হবে তোমার 3/5। তাহলে খেয়াল করছো তোমার এখানে কিন্তু আর একটা ঢাল বের করা শেষ। তুমি যদি ঢাল জানো, তুমি কি জানো ভাইয়া, এই জিনিসটার ঢাল জানো, বিন্দু জানো, তাহলে এটা সমীকরণ বের করে ফেলতে পারবা না? কোন ফর্মুলা দিয়ে? এই যে ফর্মুলা লিখে রাখছি, ঠিক আছে। দেখো সেমভাবে আমরা বের করে ফেলি, y মাইনাস CD লিখি, হ্যাঁ, y মাইনাস y1 m কত এটা, ওয়েট দাঁড়াও তো, m কেমনে সেম আসে, m তো সেম আসার কথা না, একটা মিনিট দাঁড়াও, আমি আবার একটু বের করে দেখি তো। মাইনাসে মাইনাসে প্লাস ডিভাইডেড বাই 6 - 5 কত হয় 3/5 হয়। ওকে নাইস, এটা একটু দেখি তো, 4 - 2 হবে। এই রে একটু ভুল করে ফেলছি, কত হবে 4 - 2 হবে। খেয়াল করছো কেন বললাম 4 - 2 হবে? আমি পুরো মুছে দিই, হ্যাঁ, মুছে একটু করি, নাহলে আসলে ভুল থাকার চান্স বেশি থাকে। MAC ঢাল বের করবো, এই হলো একটা বিন্দু, এই হলো একটা বিন্দু, তাহলে কত হবে 4 - 2 ডিভাইডেড বাই -2 - 6। দেখি তো কত আসে এবার, 4 - 2 -2 -6 কত আসে -1/4। তাহলে এখন কত আসবে অ্যান্সার, 4 আসবে। জাস্ট ক্লিয়ার আশা করি, ঢাল বের করা শেষ। এবার এখানে একটু বসাই আমরা, 4x - x1 কত 6। তাহলে এবার একটু সুন্দর করে এটাকে আমরা একটু লিখবো, এটাকে একটু সুন্দর করে লিখবো, এটাকে একটু সুন্দর করে লিখবো আমরা, হ্যাঁ, চলো সুন্দর করে লিখি, -y এটা ডান দিকে নিয়ে যাই, তাহলে +4 তো 3/5 × 2 আসে, কত আসে +26/5 ইকুয়াল টু কত 0 আসে। সেইভাবে এটাকে একটু সুন্দর করে লিখি, 4x - y এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে -424 + 2, তাহলে -22 ইকুয়াল টু 0 আসে। তাহলে এই হলো ধরলাম ইকুয়েশন নাম্বার 2, এই হলো ধরলাম ইকুয়েশন নাম্বার 1। তোমার নেক্সট কাজ কি, জাস্ট দুইটা জিনিস সলভ করা। কেন? কারণ আমি একটু আগে বলছিলাম যে তুমি বাই এনি চান্স যদি এটার ঢাল বের করে ফেলো, ঢাল না, এটা সমীকরণ বের করে ফেলো, এটার সমীকরণ তুমি বের করে ফেলছো, তাহলে এদের ছেদবিন্দুটাই কি বের করতে হয় না? ছেদবিন্দু কেমনে আমরা বের করি, দুটি ইকুয়েশন সলভ করবো, আর কিচ্ছু না তো। তাহলে আমি সমীকরণটা সলভ করি। সমীকরণ সলভ করার আগে জানো কীভাবে ক্যালকুলেটর দিয়ে করতে হয়, ডিরেক্টলি না জানলে বইলো ভাইয়া, নেক্সট ক্লাসে বলে দেবো এই জিনিসগুলো, হ্যাঁ। -26/5, তাও একটু খেয়াল করি, 3/5 - 1 -26/5, 4 - 1 22। তাও আমি একটু চেক করে নিই যে অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা। তারাও তো 4x - 22 = y, আমাদের এটা সমীকরণ ঠিক আছে। এখানেও সমীকরণ যদি দেখি 3x - 5y + 26 ইকুয়াল টু কত 0। আমাদের সমীকরণ সবই ঠিক আছে। আমি একটু ক্যালকুলেটরটা চেক করে নিই আবার, 3/5 - 1 -26/5, আর এখানে আসে হলো 4 - 1 + 22। ওকে নাইস, আমাদের মিলছে। ডাবল চেক করে নিলাম, কারণ তোমরা যেহেতু এটার সাথে মিলাবা, সো আমার একটু চেক করা দরকার, রাইট। সো কত আসলো আমার আসলো 8,18 আসছে, 8,10 আসছে, এটাই হলো আমার অ্যান্সার আসছে। তোমাদেরও আশা করি এটাই আসবে, তাও চেক করে দেখো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কোনটা যদি অ্যান্সার না মিলে অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাবা, কোনো সমস্যা নেই, কোনো ঘাবড়ানোর দরকার নেই। ওকে, ডিরেক্টলি জিজ্ঞাসা করবো, আর দরকার হলে আমি আবার চেক করবো, বাট স্টিল আমি ডাবল চেক তাও করছি তোমাদের জন্য। আশা করি এটাই অ্যান্সার হয়েছে। বি নাম্বারটাও শেষ, সি নাম্বারটা করি আমরা। ওকে, সো সি নাম্বারটা দেখো কি বলা হয়েছে যে দৃশ্যকল্প 2 ব্যবহার করে পি ও কিউ এর মান বের করতে হয়েছে। আর পি ও কিউটা কোথায়, আগে দৃশ্যকল্প 2টা কি সেটা একটু খেয়াল করি। এই হলো দৃশ্যকল্প 2, বলা হয়েছে কি এ বি বিন্দুটা দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, বলছে যে এ বির লম্ব সমদ্বিখণ্ড। খেয়াল করছো, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ দিয়ে দিচ্ছে,
সেটা কি, এই যে এইটা। তাহলে এটা আসলে কি লম্ব সমদ্বিখণ্ডক জিনিসটা কি, এটা তো আগে বুঝতে হবে তোমার, তাই না? এটা না বুঝতে তো লাভ নেই। তাহলে দেখো এই যদি হয় আমার এ বি, তখন তোমাকে কি বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। যদি শুধুমাত্র লম্ব বলা হয়, আমি আবারও বলি ডিফারেন্স আছে, লম্ব সমদ্বিখণ্ডক লম্বের মধ্যে ডিফারেন্স আছে। শুধুমাত্র লম্ব বলা হইলো, তো লম্বটা এমনিও তো আঁকতে পারো। হ্যাঁ, আবার এইভাবে তো বলতে পারো যে ভাই আমি এভাবে লম্ব আঁকবো, কারণ সবই তো লম্ব। কারণ কেমনে ভাই সবই লম্ব, যে এটাও 90 ডিগ্রি তৈরি করে, এটাও তো 90 ডিগ্রি তৈরি করে, সমস্যা কি? আমার তো কোনো ভুল নেই, রাইট? কিন্তু যখন লম্ব সমদ্বিখণ্ডক বলতেছে, তখন এটা কি মিন করতেছে, যে এই যে লাইনটা আঁকলা না, এই লাইনটার মিড পয়েন্টটাকে বের করো। ধরলাম আমি লাইনটার মিড পয়েন্ট হলো এটা, এই মিড পয়েন্ট দিয়ে হলো লম্বটা আঁকবা। আমি আবারও বলি কি হচ্ছে জিনিসটা। ফার্স্ট অফ অল হলো এই হলো তোমার দুইটা পয়েন্ট, এদের মিড পয়েন্ট ধরলাম এটা, এইটা দিয়ে যায় এমন একটা লম্বের সমীকরণ বের করবে। যে এই হলো, যেটাকে আমি হলো সবুজ কালি দিয়ে বলতেছি, সবুজ কালিটাই হলো লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এখন একটু বলি তোমার কি কি দেওয়া আছে, কি জানো না তুমি? তুমি এইটার সমীকরণ জানো, দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? এবি সমীকরণ কিন্তু, ওয়েট, এবি সমীকরণ কি দেওয়া আছে না? হ্যাঁ, এই যে এবি সমীকরণ তো আমরা জানি, এই যে এ জানি, বি জানি। সো এবি সমীকরণ তুমি কিন্তু বের করে ফেলতে পারবা, রাইট? ওয়েট, দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা আমি মনে হয় দৃশ্যকল্প একের সাথে লাগাই ফেলছি। সরি সরি সরি, এটা তো দৃশ্যকল্প দুই। ভুলে যাও ভুলে যাও ভুলে যাও ভুলে যাও, কী বলছে এটা ভুলে যাও। ঠিক আছে, খেয়াল করো তোমার আসলে কী জানা আছে। তুমি জানো হলো এ বির লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে তুমি আসলে জানো কি? তুমি আসলে এই জিনিসটা জানো, রাইট? ঠিক আছে, আর একটা জিনিস চিন্তা করো, তুমি আরেকটা কী জানো? তুমি এটার সমীকরণ বের করে ফেলতে পারবা না। আচ্ছা, এখানে একটু খেয়াল রেখো, তোমরা কিন্তু এই জিনিসটা নিজেরাও ভুল করো, যে দৃশ্যকল্প একের সাথে দৃশ্যকল্প দুই লাগাই ফেলো আর কি। যদিও নামগুলো সেম দেখতে, বা দৃশ্যকল্প এক একটা কোশ্চেন, সো এটা ভুলে যাও। এখন দৃশ্যকল্প দুই নিয়ে কাজ করতেছি, সো এটার এর সাথে এটার এই মিলে ফেলো না, যেটা একটু আগে আমি মাত্র করে ফেলছিলাম আর কি। যাক, ভালোই হয়েছে তোমাদের এই জিনিসটা বললাম আর কি, তোমরা তাহলে আর ভুল করবা না। ওকে, এবার আমরা ম্যাথে ব্যাক করি। যেটা বলতেছিলাম যে এটা তুমি সমীকরণ তুমি জানো, তুমি কোনোভাবে কি এটার সমীকরণ বের করে ফেলতে পারো? কেন? যদি বের করতে পারো তাহলে কি তুমি এই পয়েন্টটা বের করে ফেলতে পারবা? এই পয়েন্টটা বের করে ফেললে কি হবে খেয়াল করো। তুমি এই পয়েন্ট জানো, কই জানো? এই যে দেখো দেওয়া আছে, তুমি এই পয়েন্টটা ধরলাম বের করে ফেলছো কোনো একটা ভাবে, তাহলে কি তুমি এই পয়েন্টটা বের করে ফেলতে পারবা না? কেমনে? ওই যে মনে নাই তুমি শিখছিলা, দুইটা পয়েন্টের মধ্যবিন্দু তুমি জানো, তাই না? ওই ফর্মুলা ইউজ করে বের করে ফেলবা। বের করছো তো, তাই না? তাও আমি এটা পরে দেখাচ্ছি। আগে কাজ হলো আমার কি, কোনোভাবে কি এটা বের করতে পারি কিনা। তার জন্য কি দরকার? কোনোভাবে কি এইটা বের করতে পারি কিনা। কিন্তু ব্যাক ক্যালকুলেশন করতেছি, ফার্স্ট টাইমে চিন্তা করতেছি আমার কী দরকার, দেন কি দরকার, দেন কি দরকার। এবার একটু চিন্তা করতে, আচ্ছা আবার একটু চিন্তা করি তো কী দরকার, এটার জন্য কী দরকার, ব্যাক করলাম আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখো কী জানি আমরা। আমি এখানে সুন্দর করে লিখি। এখন আমি হলো এই জিনিসটা একটা নাম দিই, হ্যাঁ, পি কিউ নাম দিলাম। পি কিউটা ধরলাম লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, সো আমি আমি আবার লিখি পি কিউটা দেওয়া আছে সাপোজ। ওকে, আমি ধরে নিব, এভাবে লিখবে যে ধরি পি কিউ হলো এ বি লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, এভাবে লিখে দিবা। আচ্ছা, কি দেওয়া আছে দেখি তো, y = -2x + 4। ঠিক আছে, তুমি তাহলে কি জানো? এম পি কিউ জানো, সেটা হলো কত? -2। এবার তোমরা একটু বলো, তোমরা না জানো যে এম এ বি আর এম পি কিউ এই দুটো কি লম্ব না? তাহলে এদের ঢালের কিউ গুণফল কত হবে? -1। এটা কিন্তু লম্ব। ঠিক আছে, খেয়াল রাখো। এগুলো একটু মুছে দিই, এগুলো মুছে দিই, মুছে দিই, এটাকেও মুছে দিই, এটাকেও মুছে দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো দেখো তো এবার এম এ বি -2 -1, তাহলে সুতরাং এম এ বি = কত আসবে? হাফ আসবে, রাইট? সো এই দেখো তোমাদের কিন্তু এম এ বির সমীকরণ বের করা শেষ, সরি ঢাল বের করা শেষ। আর তুমি কিন্তু মাত্রই বলছো যে এই বিন্দুটা দেখো তো ভাইয়া দেওয়া আছে না, এই যে 8,3 দেওয়া আছে কিন্তু। তাহলে একটু খেয়াল করো, তোমার এ বির সমীকরণ দরকার, তুমি ঢাল জানো, পয়েন্ট জানো, ফর্মুলা জানো না, y - y1 এখন তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, = m × x - x1, তাই না? তাহলে y - y1 কত? ওই যে 3, m এই যে m, x - x1 এই যে 8। এটা কিসের সমীকরণ বের করলাম? এ বি সরলরেখার সমীকরণ বের করলাম। তাহলে এটাকে একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, x - 2 - y, এবার একটু লিখি -8/2 + 3, তাহলে
1 ইকুয়াল টু কত আসে 0 আসে। তাহলে দেখো তো ধরলাম এই হলো আমার 1 নম্বর সমীকরণ, আর এই ধরলাম হলো আমার যে এটাকে একটু সুন্দর করে লিখি 2x + y - 4 ইকুয়াল টু হলো 0। তাহলে এই হলো আমার 2 নম্বর সমীকরণ। তবে তুমি বলো, তুমি দুইটা সমীকরণ জানো, তুমি সলভ করো, তাহলেই তুমি কি পেয়ে যাচ্ছ, এই যে এই বিন্দুটা, যেই বিন্দুটার নাম দিলাম আমি আর বিন্দু, ঠিক আছে, যেই বিন্দুটার নাম দিলাম কি আর বিন্দু। তাহলে চলো কাজ করি এবারে আমরা একটু ঠিক আছে। তাহলে আমার কাজ কি, ইকুয়েশান 1 এবং ইকুয়েশান 2 এটাকে কি করব, সলভ করে পাই আর বিন্দু ইকুয়াল টু কত, দেখি লিখে ফেলি। ক্যালকুলেটর দিয়ে আশা করি তোমরা ডিরেক্টলি সলভ করা পারো। 1/2 - 1 1, আর এটা থেকে লিখব কি 2 1 4, 2,0 আসে। তো দেখো 2,0 আসে। তাহলে তোমরা বলো এটা তুমি বের করে ফেলছো মাত্র, সেটা কি 2,0। তোমার খালি এই বিন্দুটা দরকার, রাইট? এটা বললাম P, Q। P, Q কি বলতে? হ্যাঁ, তাহলে একটু বলো তুমি মাত্রই বলছো যে ভাইয়া AB রেখার মধ্যবিন্দু হলো আর বিন্দুটা। আমরা মধ্যবিন্দু বের করার ফর্মুলা পড়ছি না, কি জানি ছিল ফর্মুলাটা, যে P + 8 / 2 ইকুয়াল টু কত হবে, 2 হবে। ওকে, সেমভাবে Q + 3 ইকুয়াল 3, Q + 3 / 2 ইকুয়াল টু কত হবে, 0। তাহলে আমি আবার একটা সুন্দর করে লিখি, নাও এগেইন লিখলাম। তো এবার এখান থেকে আমার কাজ কি, P এর ভ্যালুটা বের করা, আর এখান থেকে কাজ কি, Q এর ভ্যালুটা বের করা। তো কাজই তো কাজ শেষ, বুঝছো? এবার বুঝছেন আপনারা? বুঝলে কমেন্টে একটা ওয়াই লিখে দিয়েন, যদি এখন নাই তোমরা কেউ, বাট যাই হোক যখন দেখবা তখন এটা বললো। হ্যাঁ, 2 2 -8 -4 আসে, -3 আসে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার বুঝছি নাকি আমরা? আশা করি বুঝছি। পুরো জিনিসটা আবার একটু রিক্যাপ করি যে আমরা সি নাম্বারটা কী করছি। আমাদের দরকার ছিল কি, একটা বিন্দু দরকার, বি বিন্দু। ভালো কথা, কি দেওয়া ছিল? দেওয়া ছিল হলো এবি রেখার সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো লম্ব সমদ্বিখণ্ডক হলো এইটা, এবং আমি বলছিলাম লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, যে এবি রেখার মধ্যবিন্দু বের করবা, এরপর এটার উপর লম্ব আঁকবা। ভালো কথা। তো তুমি এটার সমীকরণ তুমি জানো, তো তুমি ঢাল জানো, তো এটা যদি তুমি ঢাল জানো তাহলে এবির ঢালও বের করে ফেলতে পারবা। ডান, তুমি এবির ঢাল জানো, এবির একটা বিন্দু জানো, তুমি এবির সমীকরণ বের করে ফেলতে পারতেছো। তাহলে চিন্তা করো, এবির সমীকরণ জানো, PQ এর সমীকরণ জানো, সলভ করো, ছেদবিন্দু কোনটা, আর বের করে ফেলছো। তাহলে এখন বলো, তুমি এ জানো, আর জানো, খালি বিটা তুমি জানো না। খালি বিটা বলে দিয়েছিল P, Q, যে বি বলে দিয়েছে কত, P, Q। তাহলে একটু চিন্তা করো, তুমি জানো মাত্র কি এ আর বি এর মধ্যবিন্দু হলো আর। তো তুমি মধ্যবিন্দু বের করার ফর্মুলা শিখছো না? কি শিখছো? যে এটা প্লাস এটা / 2 ইকুয়াল টু এটা। তো এটাই লিখছি, এটা প্লাস এটা / 2 ইকুয়াল টু মাঝখানেরটা। বাস, বাকিটা হলো সলভ। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো লিখে রাখছি ভাইয়া বোর্ডে, কি বোর্ডে আসে। কুমিল্লা বোর্ডে আসছে, এটা দিনাজপুর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, 3টা বোর্ডের মিশ্রিত বোর্ড সিকি হলো এটা। এই জন্য দেখে অনেক বড় মনে হচ্ছে, কেন কুমিল্লা বোর্ডে একটু কঠিন কোশ্চেন দেয় আর কি, বুঝছো? সো যারা কুমিল্লা বোর্ডের আসো স্পেশালি অবশ্যই ট্রাই করবা। ঠিক আছে, খুবই ইজি। সলভ যখন আমরা করবো তখন তোমাদের কাছে খুবই পানি ভাত লাগবে। হ্যাঁ, চলো সলভ করে ফেলি আমরা জিনিসটা। ওকে, ঠিক আছে। ঘুমের জন্য মনে হচ্ছে চোখে দেখতেছি না কিছু। যাই হোক, দাঁড়াও আগে এটাকে কপি করি। ঠিক আছে, তো এবার দেখো কোশ্চেনটাতে কি বলা হয়েছে। কোশ্চেনটাতে বলা হয়েছে হলো যে ভাইয়া ফার্স্ট কোশ্চেনে ট্রায়াঙ্গেল এবির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। দৃশ্যকল্প 1, এই হলো দৃশ্যকল্প 1। এখানে বলছে কি ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমার কাছে কি ক্ষেত্রফল কেমনে নির্ণয় করি, ফর্মুলাটাকে লিখে দিচ্ছি। এটা এইভাবে লিখি। সো ট্রায়াঙ্গেল যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, আমরা কিভাবে শিখছিলাম বলো, হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 y1। তুমি চাইলে এইভাবে করতে পারো, এই হলো একটা ফর্মুলা। বাট তোমাদের ধরো, যদি আমি যেতটুকু দেখছিলাম আর কি, যে তোমাদের বইয়ে ধরো একটু ডিফারেন্ট ওয়েতে করছিল আর কি। সেই ডিফারেন্ট ওয়েটা কি ভাইয়া, তোমাদের ডিফারেন্ট ওয়েটা হলো, আচ্ছা এটা কি দরকার আছে,
আমার কাছে যদি এটা ইজি লাগে, বাট স্টিল ভাবি একটু। আচ্ছা ঠিক আছে, তোমাদের বইয়ে যেহেতু যেভাবে দেওয়া সেভাবে আসলে শেখানো উচিত, রাইট? x1 y1 এটা 1, x2 y2 এটা 1, x3 y3 এটা 1, এখানটা হাফ দিয়ে দিবা, আর এখানে মূল। সো তুমি যেটাই ইউজ করো না কেন, এটা ইউজ করো, এটা ইউজ করো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের কাজটা আসলে কি? আমাদের এখন কাজ হলো ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে আমার ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, এই তিনটা বিন্দু দরকার। আর তাহলেই তো কাজ শেষ। x1 y1 x2 y2 x3 y3, ও এ বি তিনটা বিন্দু দরকার। চলো ও বিন্দুটা কোনটা? এই যে খেয়াল করতেছো, ও বিন্দু যে লিটারলি অরিজিন কিন্তু, তাহলে আমি ও বিন্দু অলরেডি জানি, তাহলে আমি লিখে দিই ও বিন্দু কিন্তু আমি অলরেডি জানি 0,0। ভালো কথা। এই বিন্দুটা কই দেখি তো? আই হাই, এই বিন্দু তো ঝামেলা করে দিছে। দেখো তো এই বিন্দু কোনটা? এটা হলো এ বিন্দু, খেয়াল করছো? এটা হলো বি বিন্দু, আর এই লাইনটার ইকুয়েশন দেওয়া আছে, আই গেস দেখা যাচ্ছে না, আমি এইভাবে মার্ক করি। এটা হলো বি বিন্দু, এটা হলো এ বিন্দু, আর এই লাইনটার সমীকরণ দেওয়া আছে 3x - 4y = 8। তাহলে তুমি একটু বলো, এই সমীকরণটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই কিন্তু এ বিন্দু, ডিরেক্টলি কিন্তু বলে নাই, বাট এটা কিন্তু তুমি দেখতে পারতেছো না। এই সমীকরণটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই তো বি বিন্দু। তাহলে চলো আমরা একটু বের করি, কী বের করবো? এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, বাস তাই তো কাছে। তাহলে 3x - 4y - 8 = 0, এটাই তো আমার সমীকরণ। তাহলে এখানে একবার আমি কী করবো, x = 0 বসাবো, y বের করব, একবার y = 0 বসাবো, x বের করব। তাহলে চলো বের করে ফেলি আমরা। x = 0 যদি বসাই, এটাকে ডান পাশে নিয়ে যাব, ও মুখে করা যাচ্ছে, -2, y = 0 বসাই, 0 বসাই দিলাম, ডান পাশে নিয়ে গেলাম, 8/3 আসবে। বাস দেখো তো তুমি পয়েন্ট পেয়ে গেছো। কোনটা এ ভাইয়া কোনটা বি, এটাই তো বুঝতে পারতেছি না, তাই না? এ বিন্দুটা হলো এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করা মানে কি হবে? ওয়াইয়ের ভ্যালু 0। দেখি তো ওয়াইয়ের ভ্যালু 0 কোনটায়? এই যে এটা ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে নিচেরটা হলো আমার এ বিন্দু। তাইলে আমি এবারও লিখি, এইটা হলো আমার এ বিন্দু, আর এইটা হলো আমার বি বিন্দু। বাস, তাহলে দেখো তুমি এ বিন্দু জানো, বি বিন্দু জানো, আর ও বিন্দু তো মাত্রই বলে দিলাম, এই যে ও বিন্দু আমার। তাহলে তোমরা কি এখন বাকিটা করে ফেলতে পারবে না? এটা তোমাদের SW দিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন পার্ট তো জাস্ট বুঝে দেওয়ার চেষ্টা করছি জিনিসটা কীভাবে বের করবা। এবার কাজ হলো জাস্ট তোমরা এখানে বসাও, নির্ণায়ক বের করা তোমরা আশা করি শিখছো। ম্যাট্রিক্সের জিনিস, সরলরেখা অধ্যায়ের জিনিস না এটা, তাই আমি ধরে নিচ্ছি তোমরা ম্যাট্রিক্স অবশ্যই করছো, কারণ এটা ফার্স্ট পেপার আর কি। ওকে, স্টিল কোনো সমস্যা নেই, যখন ম্যাট্রিক্স পড়াবো তখন আরও ডিটেলসে পড়াবো জিনিসগুলো। সো আপাতত নির্ণায়ক বের করে হাফ দিয়ে ভাগ করে দিলে কাজ শেষ, ঠিক আছে? এটা আপাতত SW দিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন পার্টটা জাস্ট, ঠিক আছে ভাই? কিন্তু পুরোটাই বলে দিচ্ছি, কারণ ক্যালকুলেশনটা দেখাইলাম না। ওকে, মন খারাপ করিও না কেউ আবার। আচ্ছা দেখো, খ নাম্বার, দৃশ্যকল্প 1 হতে এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো। একটা রেখা বলছে, এটা হলো 1 নাম্বার হিন্ট, যা কি না সি বিন্দুগামী। দেখো 2 নাম্বার হিন্ট, কি বলছে? রেখার সমীকরণ বের করবো, তারপর বলছে কি সি বিন্দুগামী, এবং এই রেখার সমান্তরাল। দেখছো সমান্তরাল, মনে পড়ে? সমান্তরাল থাকলেই আমি কি বলছিলাম? সমান্তরাল দেওয়া আছে মানে তুমি তুমি ঢাল জানো, বাস আর কিছু চিন্তা করার দরকার নেই। তারপর বলছে সি বিন্দুগামী, তুমি তাহলে বিন্দু জানো, চিন্তা ঢাল জানো, বিন্দু জানো, ইকুয়েশন বের করে ফেলতে পারবে না? শিখেছিলাম না, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি আমরা। হ্যাঁ, সি বিন্দুটা কই সেটা আগে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে দেখতেছি। আগে দেখো তোমাকে কি দেওয়া আছে, বি নাম্বার। আগে সমান্তরালটা ইউজ করি, x - y + 2 = 0। এখান থেকে যদি আমি বলি y = x + 2, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি ঢালের মান কত? 1। বাস দেখছো, ঢাল বের করা শেষ। কারণ তুমি জানো কি এটার ঢাল যা, তোমার নতুন যে সমীকরণটা সেটার ঢালও সেম, ঢাল বের করা শেষ। 2 নাম্বার, সি বিন্দুগামী, সি বিন্দুটা কই এটা বের করার চেষ্টা করি, ঠিক আছে? দেখি তো সি বিন্দুটা কই আমার। এই সমীকরণটা আর এই সমীকরণটা যেখানে ছেদ করে সেটা কি সি বিন্দু না? তোমার কাজ কি? জাস্ট তোমার কাজ হলো এই সমীকরণটা আর এই সমীকরণটা সলভ করা। তুমি একবার ক্যালকুলেটরে সুন্দর করে বসায় সলভ করবো। আমি জাস্ট একবার লিখে দিচ্ছি,
3x মাইনাস 4y ইকুয়াল টু 8 আর হলো 4x মাইনাস 3y মাইনাস 12। এই হলো ইকুয়েশান 1, এই হলো ইকুয়েশান 2। যদি সলভ করি তাহলে আমি সি বিন্দুটা পেয়ে যাব। আর যদি এটা পেয়ে যাও তাহলে কাজ শেষ, তাহলেই তো কাজ শেষ। তুমি বিন্দু জানো, ঢাল জানো, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। অলরেডি কিন্তু আমরা এটা প্রত্যেকটা ম্যাথেই দেখতেছি কমন, রাইট? আচ্ছা, 8 4 মাইনাস 3 মাইনাস, ওই এত বাজে অ্যান্সার আসতেছে, তাও আমি একটু চেক করি তো। মাইনাস 12 বলছে, আমি আবার একটু বসাই, 4 মাইনাস 3y মাইনাস 12, ওকে। আর এটা যদি বসে 3 মাইনাস 4 8, ওকে, যা আসে তাই, কিছু করার তো আর নেই। মাইনাস 72/7 কমা মাইনাস 68/7। সো এই হলো আমার সি বিন্দুটা আসছে, এই হলো আমার, এটা কত নাম্বার? 3 নাম্বার, রাইট? হ্যাঁ, ঠিক আছে। সো এইটাই হলো আমার সি বিন্দুটা আসছে। এবার আমার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো কি বের করা? সমীকরণটা বের করা। সো কী হবে? y মাইনাস y1 m x মাইনাস x1। তাহলে লিখে ফেলে y মাইনাস 68/7 হয়ে যাবে, m এর ভ্যালু কত? 1, x মাইনাস 72/7 হয়ে যাবে। বাস, এবার এটাকে একটু সুন্দর করে তুমি লিখতে পারো, চাইলে তুমি একটু সুন্দর করে লিখতে পারো জিনিসটাকে, বাট দরকার নেই। তুমি যদি এভাবে রেখে দাও জিনিসটা, এনাফ, মোর দেন এনাফ, ওকে। আমি আপাতত এইভাবে রেখে দিচ্ছি, এভাবে রেখে দিচ্ছি, ওকে, ঠিক আছে, ডান। ওকে, আমরা বুঝে গেছি, আশা করি বুঝে গেছি। এবার আমাদের সি নাম্বার ম্যাথটাতে চলে যাচ্ছি। সি নাম্বার ম্যাথটাতে কি বলছে? বলা হয়েছে যে দৃশ্যকল্প 2 হতে এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র নির্ণয় করো। এটা কিন্তু পুরো ডিফারেন্ট একটা ম্যাথ। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করছি লম্ব কেন্দ্র কিন্তু বের করা শিখিনি, তাই না? লম্ব কেন্দ্র জিনিসটা কি আসলে, চলো এটাকে বুঝি। আমি আগে একটা পেজ নিই, এই যদি হয় আমার জিনিসটা একটু বাজে করে আঁকি। আচ্ছা, একটু বাজে করে আঁকতে পারলে ভালোই তো। দাঁড়াও তো, বাঁকা ত্রিভুজ নেই কোনো? আচ্ছা, না, একটা বেঁকা ত্রিভুজ থাকলে ভালোই তো, রাইট? এটা কি আঁকতে পারবো? না, তো সরলরেখা হয়ে গেছে। এটাকে কি কোনোভাবে বাঁকা করে আঁকা যায়? একটু বড় করি, দাঁড়াও। আচ্ছা, যেটা হয়েছে সেটাই আর কি, ঠিক আছে। দেখো, তোমার ফার্স্ট কাজ কি? লম্ব কেন্দ্র বের করা, তাই না? লম্ব কেন্দ্র মানে কি ভাইয়া? আমি এই ভার্টেক্সটা থেকে বিপরীত বাহুর প্রতি একটা লম্ব আঁকবো। এটা কি আঁকলাম? লম্ব আঁকলাম। এরপর কি করব? হ্যাঁ, এরপর কি করব? এইটা থেকেও সেমভাবে বিপরীতটার প্রতি লম্ব আঁকবো। তাহলে দেখো তো, 2টা লম্ব আঁকলে কিন্তু হয়ে যাচ্ছে, 3টা কিন্তু দরকারও হয় না। 2টা লম্ব আঁকলে যেটাও কিন্তু লম্ব, এটাও কিন্তু লম্ব। তখন যে মাঝখানে যে বিন্দুটা দেখতে পারতেছো, যেখানে ছেদ করে, সেটাই কি আমার লম্ব বিন্দু। তোমার কাজ কি তাহলে? তোমার কাজ হচ্ছে, এই হলো তোমার ত্রিভুজটা, তোমার এই হলো লম্ব বিন্দু। তোমার কাজ হলো যে মাত্র যে আঁকলাম না 2টা পারপেন্ডিকুলার লম্ব, ওই লম্বগুলোর সমীকরণ বের করা। কোনোভাবে লম্বের সমীকরণ বের করতে পারলেই তো ইকুয়েশন সলভ করে ফেলতে পারবা। তোমার লম্বগুলো কোনটা আগে তো এটা বলতে হবে। ভাইয়া এডি এটা একটা লম্ব, ভাইয়া বিই এটা একটা লম্ব। তাহলে আমি একটু সাইডে লিখি। হ্যাঁ, তোমার কাজ হলো কি? এডির সমীকরণ বের করা আর বিইর সমীকরণ বের করা, এই 2টা সমীকরণ জাস্ট বের করা, তাহলে এই তো কাজ শেষ। তো চলো দেখি তো এডি আগে ট্রাই করি, কোনোভাবে বের করতে পারি কিনা। আচ্ছা, একটু খেয়াল করো, তুমি কিন্তু এইটা ঢাল জানো, সরি, হ্যাঁ, তুমি কিন্তু এটা ঢাল জানো। ভাই, এটা ঢাল জানলে কী হবে? খেয়াল করো, পারপেন্ডিকুলার সাইন দেওয়া মনে পড়ে? পারপেন্ডিকুলার সাইন থাকলে কি বলছিলাম? ঢাল 2টার গুণফল -1। তুমি এটার ঢাল জানো, এইটার ঢাল বের করবা, রাইট? চলো বিসি ঢালটাকে লিখি আমি। হ্যাঁ, এমবিসি এভাবে লিখি। কত হয়? এমবিসি না 4 - 1, 4 - 1 8 - 3, 8 - 3, তাহলে কত আসে? 3 / 5। ওকে, বের করা শেষ। তাহলে এমবিসি গুণ এম এডি ইকুয়াল টু কত? -1। সো এখান থেকে এম এডি বের করে ফেলতে পারতেছো। কত হয়?
মাইনাস 5/3। এই হলো বের করা শেষ। তো তুমি একটা ঢাল জানো, খেয়াল করো তুমি কি জানো, এই সরলরেখাটার ঢাল জানো, পয়েন্টও জানো, সমীকরণ বের করতে পারবা না এখন? এখন কনফিডেন্স আসতেছে? বলছিলাম তো কনফিডেন্স আসবে। গুড, ঠিক আছে, তাহলে চলো বের করে ফেলি। আমরা এখন চালু হয়ে যাব। কি বের করব? এডি। কীভাবে বের করবো? y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1 কত? এই x1। বাস, এবার এটাকে একটু সুন্দর করে সাজিয়ে তোমরা লিখতে পারো। আমি আপাতত এইভাবে রেখে দিচ্ছি আর কি। ওকে, ঠিক আছে। সরি, সেমভাবে আমার কি দরকার এখন? বিই দরকার। বিইর সমীকরণটা দরকার। চলো বিইটা বের করি এবার। দেখি তো, এই হলো আমার বিই। কই হলো রে? এই যে, এই হলো আমার বিই। এবং বললাম দেখো তো এটা কার উপর লম্ব? এসির উপর লম্ব না? তাহলে তুমি সেমভাবে কী করবা? ফার্স্ট এসি বের করো, তারপর বিই ঢাল বের করো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এম এসি। এটা কত আসবে দেখি তো, লিখে দিই একবার, ডিরেক্ট লিখে দিচ্ছি, যেহেতু একটা ফুললি করাইছি আমি এটা ডিরেক্ট লিখে দিচ্ছি। 5 মাইনাস 4 2 মাইনাস 8, তাহলে মাইনাস 1/6 আসে। তাহলে আমরা জানি কি এম এসি গুণ এম বিই, যেহেতু এগুলো পারপেন্ডিকুলার একটা আর একটার, তাহলে এদের ঢালের গুণফল কত হবে? -1 হবে। এখান থেকে এম বিই বের করে ফেলো। মাইনাস না, শুধুমাত্র 6 আসবে। তাহলে দেখো তো, এই যে আর একটা ঢাল বের করে ফেললাম। তাহলে যদি ঢাল জানি আমি, তাহলে এখান থেকে আমি কী বের করে ফেলতে পারবো? বিইর সমীকরণ বের করে ফেলি। চলো কেমনে? y মাইনাস পয়েন্ট জানো, এই দেখো বিই, তুমি বি ঢাল জানো, বি বিন্দুটাও তো জানো। তো 1 দাও, 6 দাও, x মাইনাস 3 দাও। তাহলে দেখো তুমি কি জানো, এই হলো তোমার একটা ইকুয়েশান। এটাকে একটু সুন্দর করে লিখবো অবশ্য, এটাকে একটু সুন্দর করে লিখতেছি পরের লাইনে, একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, মাইনাস y ইকুয়াল টু -5, মাইনাসে প্লাস, বাম পাশে নিয়ে আসবো, মাইনাস হবে 5/3 ইন্টু 2, তাহলে -25/3 আসবে। সেমভাবে এটা করি, 6x মাইনাস y ইকুয়াল টু -1, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। 3 6 কত? 18, তাহলে 17 আসে। এই হলো আমার ইকুয়েশন নাম্বার 2। তো ইকুয়েশন নাম্বার 1 জানো তুমি, ইকুয়েশন নাম্বার 2 জানো তুমি। বাস এই দুটো সলভ করলে কী পাবো? এই দুটো সলভ করলে কী পাবো ভাইয়া? তুমি এই যে এই সমীকরণটা বের করছো, এই দুটো সমীকরণ বের করে ফেলছো। তাহলে এটা সলভ করলে তুমি এইচ বিন্দুটা পাচ্ছ না? কিন্তু কাজ শেষ, ডান। ওকে, চলো করে ফেলি। সো ইকুয়েশান 1 এবং ইকুয়েশান 2 সলভ করে পাই কি? পাই এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, এবং এটাই হবে আমাদের কি? এইচ বিন্দুটা। এটাই হলো আমাদের অ্যান্সার হবে। চলো বসি, ক্যালকুলেটর নিয়ে বসি এবার। 6 - 1 17 -25/3। তাইলে আমার এখানে অ্যান্সার আসতেছে হলো 76 ডিভাইডেড বাই, এটাকে একটু অন্য কালি দিয়ে দেখি, 76 ডিভাইডেড বাই 23 অ্যাট 65 ডিভাইডেড বাই 23, এবং এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি আমরা কি করছি? আশা করি বুঝছি। না বুঝলে একটু আবার দেখে নিবা এই পার্টটাকে, ভিডিওটা। আশা করি বুঝে গেছো পুরো জিনিসটা। একবার সুন্দর করে আবার রিকেপ করি আমি। আমার কাজ হয়েছিল এইচ বিন্দুটা বের করা। কেমনে? তুমি একটু খেয়াল করো, এডি আর বিই এদের সমীকরণ যদি বের করে ফেলতে পারো তাহলে তো কাজ শেষ। এডি আর বিই কেমনে বের করবা? চলো এডিটা আগে বের করি। একটু খেয়াল করো, এডি বের করার জন্য, আমরা একটা সমীকরণ বের করার জন্য আমার কী দরকার? একটা পয়েন্ট আর একটা ঢাল দরকার। তুমি এডি পয়েন্ট জানো, খালি ঢালটা জানো না। তখন আমরা চেক করলাম যে দেখি তো ভাইয়া বলছে ঢাল হলো সমান্তরাল বা পারপেন্ডিকুলার, এই দুইটা যদি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু ঢাল বের করে ফেলতে পারি। তো আমি তখন খেয়াল করছি এডি আর বিসি এরা নাকি লম্ব। তাহলে তুমি তো বের করে ফেলতে পারলে ঢাল, বিসি তুমি জানো, তো এডি বের করে ফেলো। কেমনে? এই যে এমনি। বাস, তুমি ঢাল জানো আর পয়েন্ট জানো, সমীকরণ বের করো, দুইটার ক্ষেত্রে বের করো, ইকুয়েশন সলভ করো, ডান, শেষ। ওকে, চলো এবার এটা করি আমরা। হ্যাঁ, এটাই কি বলা হয়েছে ভাইয়া? এটাই বলা হয়েছে হলো, দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে,
এটাই বলা হয়েছিল এক্স অক্ষ এবং 5,4 বিন্দু হতে 1, t বিন্দু দূরত্ব সমান হলে টি এর মান কত, টি এর মান কত। যে এখানে একটু তোমরা ভুল করো, এই কোশ্চেনটা বুঝতে পারো না, এটা খেয়াল রেখো যারা ক্লাসটা করতেছো। এই কোশ্চেনটা তোমাদের অনেকেই ভুল করো জাস্ট বুঝার জন্য, যে কই থেকে কই বের করবো। আমি সুন্দর করে পড়ি। ফার্স্ট অফ অল এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব বের করবা। আচ্ছা, এটাকে আমি একটা অন্য পেজে নিই, পুরো জিনিসটা এইভাবে না লিখে অন্য একটা পেজে নিই, দাঁড়াও। ঠিক আছে, সো একবার বলি যে ফার্স্ট কাজ কি, এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব বের করবা, দেন এই 5,4 বিন্দু হতে এই বিন্দুটা দূরত্ব বের করবা। এবং বলছে যে এই দূরত্ব যে দুইটা বের করলাম না তুমি, এই যে 1 নাম্বার দূরত্ব 2 নাম্বার দূরত্ব, এটা কি সমান, সমান যদি হয় তখন টি এর মানটা বের করবা। বুঝছো আশা করি। এবার চলো আমরা একটু আঁকি জিনিসটা। সবই তো বুঝলাম ভাইয়া, যে এক্স অক্ষ থেকে কোনো একটা জিনিসের দূরত্ব আসলে কেমনে বের করে, এটা আমি কেমনে পারবো, তাই না? এটাই তো প্রবলেম হয়। 1, t ধরে নিলাম, 1, t হলো এটা হলো 1, t। তোমাকে বলা হয়েছে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত। তুমি একটু বলো 1, t মানে আসলে কি? 1 ঘর ডানে যাবা, দেন টি ঘর উপরে যাবা। এটি কি ছিল না? আমরা যখন একটা পয়েন্ট বসাইতাম গ্রাফ পেপারে কীভাবে করতাম, ধরো এত ঘর ডানে যাব, এত ঘর উপরে যাব। সো সেমভাবে ঠিকই ছিল, মনে আছে? যদি তোমাকে -3, -4 বলতো, তখন তুমি কী করতা? 3 ঘর বাম দিকে আসো, 4 ঘর নিচের দিকে আসো, যে বিন্দুটা পাচ্ছ সেটাই কি ছিল? -3, -4। একদম গ্রাফ পেপারে যেমনি বসাইতা। ঠিক আছে, সেমভাবে এটাও বলতেছি যে 1, t মানে কি? 1 ঘর ডানে যাও, টি ঘর উপরে যাও। তোমার কাছে মনে হয় ভাইয়া উপরে কেন, নিচে যেতে পারতাম, কোনো সমস্যাই নেই। তুমি যখন টি এর ভ্যালু বের করো, যদি নেগেটিভ আসে তার মানে তুমি নিচে গেছো, পজিটিভ হলে উপরে গেছো, এটা চিন্তা করারই দরকার নেই তোমার। ঠিক আছে, ঠিক আছে। সো দেখো, খেয়াল করো, আমি জানতে চাইছি কি হল, এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, এই হলো তোমার এক্স অক্ষ। এটা থেকে এটা দূরত্ব কত হবে তাইলে? টি দূরত্ব না, তাই না? তাহলে দেখছো তুমি দূরত্ব বের করে ফেলছো, এবং দূরত্ব আমরা কি জানি সবসময় পজিটিভ হবে। তাহলে আমি সুন্দরভাবে দূরত্ব বের করে ফেলি। এই হলো আমার দূরত্ব টি, বাস একটা দূরত্ব বের করা শেষ। 2 নম্বর দূরত্ব 5,4 থেকে 1, t, দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করা শিখছি না? √, এই যেভাবে লিখি, এখানে লিখে, হ্যাঁ, √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র। আশা করি তোমরা জানো, অলরেডি পড়ে ফেলছিল কয়েকশো করতেইবার, তাও লিখে দিলাম জিনিসটা। হ্যাঁ, যারা পড়ো নাই তারা যাতে আজকে ক্লাস করার পরে আর কোনো সমস্যা না থাকে। বাস, এবার তোমার কাজ কি, এখান থেকে টি এর ভ্যালুটা বের করা। উভয় পক্ষকে বর্গ করে পাই 4² + 4 - t হোল স্কোয়ার। বাস, এই যে আমাদের টি এর ভ্যালু বের হয়ে গেছে। খেয়াল করছো, টি এর ভ্যালু বের করা শেষ। টি ইকুয়াল টু কত আছে? 4 আসছে। ডান। এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পরবর্তী কোশ্চেনে বলছে হলো যে এই দেখো, ON রেখার সমান্তরাল। খেয়াল করছো, এখন তোমরা পারবা না, সমান্তরাল তার মানে কোনোভাবে ঢাল একটা লাগবে, কোনোভাবে ON এর ঢাল বের করতে পারি, কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, পরে ঢাল বের করতেছি। ইহা হতে এত একক দূরবর্তী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, কোনো একটা জিনিস আমরা শিখছিলাম না, যে একটা জিনিস থেকে এতটুকু দূরে, একটা সরলরেখা বের করে, এটা কি আমরা শিখছি না? তোমাদের ওটা শেখানো হয়নি এখনো। আচ্ছা, সমস্যা নেই, এই ফর্মুলাটা এখনো বলি নেই, আমি বলবো। ঠিক আছে, আগে আমার কাজ কি? কাজ হলো আগে আমার ON রেখাটা সমান্তরাল বলছে, তো আগে তো আমার ON এর ঢাল বের করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো দেখি ON কই আমার। এই হলো আমার O, এই হলো আমার N। তাহলে এখন আমার কাজ হলো ON রেখার সমান্তরাল বলছে। সো আমি একটা কাজ করি, দেখি তোমার A দেওয়া আছে নাকি B দেওয়া আছে। উহা হতে, আর তাও একটু পড়ি তো, ON রেখার সমান্তরাল এবং উহা হতে 6√2 একক দূরবর্তী। আচ্ছা, এই দেখো, আমি কোশ্চেনটাকে বলি, এই হলো ON রেখা, এটা সমান্তরাল একটা কিছু আঁকবা, ভালো কথা। এটা সমান্তরাল ভাই, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে, কত কিছু হইতে পারে, তাই না? বুঝতে পারতেছো? আচ্ছা, সেকেন্ড হিন্ট খেয়াল করি,
বলছে যে 6√2 দূরবর্তী। তাহলে আমি আবারও বলি সুন্দর করে, ওয়েন রেখা হতে 6√2 ধরলাম, 6√2 হলো এটা 6√2, এই যে এতটুকু দূরে যে রেখাটা আঁকতেছ না, এটা হলো কি হবে, এই রেখাটার সমান্তরাল, এবং ওদের মধ্যবর্তী দূরত্ব কত, 6√2। হ্যাঁ ভাইয়া এদিকে তো 6√2 হইতে পারে, অবশ্যই এখানেও 6√2 হইতে পারে, তাহলে কি এটাও একটা অ্যান্সার হবে, আবার এখানে একটা যেটা আছে সেটাও অ্যান্সার হবে। ঠিক আছে, আই গেস দেখতে পারতেছো? হ্যাঁ দেখছো, মাঝখানে লাইনটার এই পাশে 6√2, এই পাশে 6√2, এই হলো দূরত্ব। 6√2 মানে হলো এদের মধ্যবর্তী দূরত্ব। ওই যে রেল লাইন খেয়াল করছো না, রেল লাইনের মতো দূরত্বগুলো আর কি। এতটুকু বুঝছো না, একটু চিন্তা করো জিনিসটা নিয়ে। ওকে, আশা করি বুঝ। এখন আমার কাজ হলো বি নাম্বার করতেছিলাম আমরা, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমার কাজ হলো যে যেটা মাত্র বলছিলাম, যে কোনোভাবে ভাইয়া আমি কি ও এর ঢাল বের করে ফেলতে পারি কিনা, এটাই তো আমার কাজ, কারণ সমান্তরালের কনসেপ্ট ইউজ করে আমি ওইটাই করতে পারবো। ঠিক আছে, ভালো কথা। ও এর ঢাল কেমনে বের করবো, তোমার তো পয়েন্ট বলে নেই, খালি এই বিন্দুটা তুমি জানো, তখনই খেয়াল করো কারণ এটার অ্যাঙ্গেল দেওয়া আছে। আমরা কি অ্যাঙ্গেলের সাথে ঢালের কোনো সম্পর্ক জানি? হ্যাঁ জানি। সেই সম্পর্কটা কি ছিল ভাইয়া? তার একটা মিনিট, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হলো আমরা কি জানি, m = tan থিটা। এর থিটাটা কি ভাইয়া, চলো ফিগারটা একটু আঁকি আমরা। এই যদি হয় তোমার x অক্ষ, এই যদি হয় তোমার y অক্ষ, এবং তুমি বললা যে এখানে একটা সরলরেখা আঁকছো, এবং এইটা হলো x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, তখন এই যে এই সরলরেখাটার ঢাল কত কেমনে বের করবা, m = tan থিটা। থিটা কি, যে এই রেখাটা x অক্ষের সাথে কত কোণ তৈরি করে। এখন তুমি আমাকে সেমভাবে বলো, আমার ও এন এর দরকার, আমার এখন দরকার ও এম ও এন, তাহলে এখানে কি tan থিটা বসাবো। থিটার মানটা কত হবে, মাত্র বলছি কি থিটা হলো x অক্ষের সাথে তৈরি কোণ, x অক্ষের ধনাত্মক দিকের সাথে, আরও স্পেসিফিক্যালি বলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে একটু বলো তুমি, এটা বলছো 45 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, তাহলে 90 + 45 হবে, তাই না? তাহলে 90 + 45 হবে, তাহলে tan 135 ডিগ্রি। কত আসে অ্যান্সার দেখি, tan 135 ডিগ্রি -1 আসে। তাহলে কি বের করে ফেললাম, MON, এই একটা আমার বের করা শেষ। সো আমার কাজ হয়ে গেছে, এখন ঢাল বের করা শেষ। তো তোমার এখন নেক্সট কাজ কি, আরেকটা যে সরল রেখা বের করবা না, সেইটার জন্য একটা কনসেপ্ট দরকার। এই কনসেপ্টটা একটু পড়ানো হয়নি, সো এটা পড়ায় ফেলি। দেখো, ধরে নিলাম এই একটা সরল রেখা, ওকে, এখানে আরেকটা সরল রেখা আছে একদম ওর প্যারালাল, একদম ওর প্যারালাল, এখানে আরেকটা, আচ্ছা একটা দুইটাই আর কি, হ্যাঁ পরে বাকিটা বলবো। সো আমি ধরলাম এই জিনিসটার ইকুয়েশান a1x, সরি a1x + b1y + c1 = 0। আর তুমি সেমভাবে এটা যদি সরলরেখা বের করো, a1x + b1y + c2 = 0 দিলাম, কারণ ঢালগুলো সমান হবে বা ধ্রুবপদ সমান হইতে হবে এমন ম্যান্ডেটরি না। ঠিক আছে, আচ্ছা। তো আমি এখন জানতে চাচ্ছি যে তোমাদের কেসে যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া, এটা কি আমরা বের করতে পারি? অবশ্যই বের করতে পারি। এখন এটাকে লিখলাম ডি, ডি = কত, তখন ফর্মুলাটা কী হবে জানো, তখন ফর্মুলাটা হবে হলো ডি, খালি ধ্রুবপদগুলোর বিয়োগফল হবে, খালি ধ্রুবপদগুলা, এবং নিচে দিব কি এক্সের সহগ স্কয়ার, ওয়াইয়ের সহগ স্কয়ার। এটা কিন্তু আমি এর আগে একটা দেখছিলাম, নিচে সবসময় এরকম করা হলে আমরা এক্সের সহগ স্কয়ার করে ওয়াইয়ের সহগ স্কয়ার করি, দেন √ দিয়ে দিই। খালি উপরে তোমার কাছে মনে হয় C1 - C2, বাকিগুলো কেন করলাম তুমি একটু খেয়াল করো, এটা লিটারলি কাটাকাটি চলে যাচ্ছে না, লিটারলি কাটাকাটি চলে যাচ্ছে। তো এইভাবে চিন্তা করো, বেসিক্যালি ওদের দূরত্ব বের করার জন্য ওদের এফেক্টটা পড়ে হলো ধ্রুবপদের। ওকে, সো এই জন্য আমরা ধ্রুবপদগুলো বিয়োগ দিচ্ছি। অবশ্যই মডুলাস সাইন দিবা, কেন, কারণ আমরা কি বের করি, দূরত্ব সবসময় পজিটিভ হয়, বাস এতটুকু জানলেই হবে। এখন দেখো সেমভাবে এই সমীকরণটা, সরি এই সমীকরণ না, এটা লিখি, হ্যাঁ এই হলো MON, এই হলো তুমি জানো,
তোমাকে বলছে আরেকটা সমীকরণ বের করবা যেটা কিনা এত একক দূরে। তাহলে আমি কি বলছি, এই যে এতটুকু দূরে আরেকটা সমীকরণ আঁকতেছি। তোমাকে হলো এই যে মাত্র লাস্টে যেটা আঁকলাম না সেটা বের করতে বলা হয়েছে। তো আমি ধরে নিলাম, কি ধরে নিলাম ভাইয়া, ওর ধ্রুবপথটা হলো C2 ধরি। হ্যাঁ, ও ধ্রুবপথটা কত ধরলাম, C2 ধরলাম, ঠিক আছে। আচ্ছা, ওর ধ্রুবপথ ধরলাম C1, যেটা আমরা বের করে ফেলতে পারতেছি। কোথা থেকে বের করে ফেলতে পারতেছি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তুমি একটু খেয়াল করো, তুমি কি জানো ON লেখার সরলরেখার সমীকরণ বের করে ফেলতে পারবে না। কেমনে ভাইয়া, ON এ তুমি বিন্দু জানো, ও বিন্দুটা জানো না। তাহলে দেখো, তুমি বিন্দু জানো, ঢাল জানো, তুমি কি সরলরেখার সমীকরণ বের করে ফেলতে পারতেছো, রাইট। তা আমি তো সুন্দর করে একটু বের করে দেখাচ্ছি। হ্যাঁ, ON, যদিও এটা লাগে না অ্যাকচুয়ালি, তাও আমি দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তাও আমি দেখাচ্ছি y - m। তুমি এটা ম্যাথ না করে বলে ফেলতে পারতে আসলে, যাই হোক সমস্যা নেই। আমরা যেহেতু শিখতেছি আস্তে ধীরে, আমরা আস্তে ধীরেই শিখি। সো y = -x। তাহলে একটু বলো তো এখানে ধ্রুবপথ কত, শূন্য না? এটা ভাই কেমনে বুঝলাম, মাত্র যে বললাম না দেখে বলতে পারি। লিটারালি ধ্রুবপথ কাকে বলা হয়, ধ্রুবপথ বলা হয় হলো y অক্ষ কোন পয়েন্টে ধরো ছেদ করতেছে। কিন্তু তুমি একটু বলো, যখন ON বলতেছো এখানে কি y অক্ষ লিটারালি অরিজিন দিয়ে যাচ্ছে না? আলাদা করে কি কোনো জায়গায় ছেদ হচ্ছে, মানে উপরে বা নিচে কিছু হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, জাস্ট অরিজিন দিয়ে যাচ্ছে। তো এরকম হয় যে কোনো একটা সরলরেখা অরিজিন দিয়ে যায়, তখন তার ধ্রুবপথ থাকে না। এটা মাথার মধ্যে লিখে রাখো, ওকে। তো আমি আবারও বলি, যখনই দেখবা যে কোনো একটা জিনিস, কোনো একটা সরলরেখা অরিজিন দিয়ে যাচ্ছে, তখন কি হয়, তার ধ্রুবপথ হয় কত, শূন্য। এটা জাস্ট বুঝার সুবিধার্থে বলে, বুঝছো? ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে, বাট এত ডিপে যাচ্ছি না, যেহেতু আমাদের এই ক্লাসগুলো একটু কম্প্যাক্ট হবে এবং আমরা জাস্ট বড় সিকিউর উপর আর কি ফোকাস করতেছি। এগুলো বেসিক্যালি তুমি আর ডিটেলস যদি জানতে চাও, একটু কষ্ট করে থিওরি ক্লাসগুলো করবা, কারণ থিওরি ক্লাসে অনেক ডিটেলসে পড়ানো হয় জিনিসগুলো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তুমি এটা লিটারালি কি জানো, C1 এর ভ্যালুটা তুমি জানো, C1 কত, শূন্য। C2 তুমি বের করবা। আর একটু আগে আমরা ফর্মুলা জানলাম যে কি, D = C1 - C2 √A² - B²। আচ্ছা, A মানে কি ভাইয়া, x এর সহগ, কত, -1। সেমভাবে y এর সহগ বের করে ফেলতে পারবা না, বের করে ফেললাম। তোমার কাছে মনে হতে পারে ভাই এখানে -1 কেন লিখছেন, এটাকে একটু সুন্দর করে লিখো। তুমি তো সুন্দর করে লিখি নেই। আচ্ছা, এটাকে সুন্দর করে এইভাবে লিখি, এইভাবে সুন্দর করে লিখলেই হয়। আচ্ছা ঠিক আছে, এটাকে এইভাবে সুন্দর করে লিখলাম। হ্যাঁ, যদি তুমি এইভাবে সুন্দর করে লিখো তাহলে x এর সহগ 1 আসে, y এর সহগ 1 আসে, তাই না? তাহলে আমি এটাকে মুছে √1² + y² লিখে দিই, বাস। আচ্ছা, দেখি d এর ভ্যালু কি দেওয়া আছে না, দেওয়া আছে তো, কত, 6√2। C1 এর ভ্যালু তুমি জানো, C2 এর ভ্যালু তুমি বের করবা, /√2। তাহলে এখান থেকে তুমি একটু C2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা না? তোমার কাছে মনে হতে পারে ভাই এখানে কি প্লাস মাইনাস হবে না? জি ভাইয়া হবে, মডুলাস সরাচ্ছ, প্লাস মাইনাস কেন হবে না, অবশ্যই হবে। তাহলে দেখো 6 × 2 প্লাস মাইনাস, তাহলে কত আসে, +-12 আসে। হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে ভাই প্লাস মাইনাস যে হইলো এটা আসলে সিগনিফিকেন্সটা কি, কোথায়? ফিগারে তো আমি একটা অ্যান্সার দেখতেছি, আপনি তো বলতেছেন দুইটা অ্যান্সার হইতেছে, কেমনে এটা সম্ভব দুইটা অ্যান্সার? দেখো তো, যে ভাইয়া যদি আমি এদিকে আঁকতাম জিনিসটাকে, এদিকে কি 6√2 হইতে পারতো না? এই যে পিঙ্ক কালার লাইনটা, এটাও তো 6√2 হইতে পারতো, আবার এটাও 6√2 হইতে পারে। তাহলে তো ভাই এই পাশেও হইতে পারে অ্যান্সার, ওই পাশেও হইতে পারে, দেখ দুইটা অ্যান্সার আসবে অবশ্যই। এই দুইটা অ্যান্সার কেমনে আসলো, এই যে মাত্র প্রুফ করে দেখালাম, ঠিক আছে? তাহলে এখন দেখো, তুমি লিটারালি একটু আগে কিন্তু মাত্র বললাম যে তুমি ধ্রুবপথটা তুমি জানো, তুমি কিন্তু ঢালের মানও জানো, সবই কিন্তু জানো। তাই আমি বের করে ফেলতে পারি না? কীভাবে বের করে ফেলতে পারি? তুমি অনেকভাবে বের করতে পারো এই জিনিসটা, অনেকভাবে বের করতে পারো। আমি সিম্পল ওয়ে দেখাচ্ছি। y = mx + c। m এর ভ্যালু জানো, c এর ভ্যালু জানো, এই জন্য আমি এটি ইউজ করতেছি। ওকে, তুমি চাইলে অনেকভাবে বের করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা কেন দেখাচ্ছি, তুমি যখনই ধ্রুবপদ জানো তুমি এইভাবে ফর্মুলাটা ইউজ করবা। ওকে, এটা কখন, ধ্রুবপদ যদি জানো, ঢালও জানো, ধ্রুবপদও জানো। ঢাল কত, কই ঢাল কত আমার, এই যে ঢাল -1, তাইলে -x + -12 আসে। তাহলে এটাই কি আমার অ্যান্সার না? এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। দেখো ক্লিয়ার নাকি বলো? এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এটা হলো 6 নাম্বার সিকিউ ছিল, রাইট? তাও আমি একটু চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে, 6 নাম্বার সিকিউ ছিল এটা।
সমীকরণ বের করতে বলছে, সমীকরণ বের করতে, সমীকরণ বের করা শেষ। ওকে, এবার আমাদের এটার সি নাম্বারটা করি। এটার আমরা সি নাম্বারটা করি। দেখো সি নাম্বার কী বলা হয়েছে, ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ একক। ও এ বিটা কোথায়, এই হলো আমার ও, এই হলো আমার এ, এই হলো আমার বি। এটার ক্ষেত্রফল বলা হয়েছে আমাদের 18 বর্গ একক। তাহলে এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু বের করতে বলা হয়েছে। আচ্ছা ভালো কথা, সমত্রিখণ্ডক মানেটা কি? মানে হলো যে এই হলো সাপোজ তোমার লাইনটা, হ্যাঁ, এই যদি হয় তোমার লাইন এ আর এটা হলো বি হয়, তাহলে তুমি কি করবা, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এটাকে সমান 3 ভাগে ভাগ করবা। এই লাইনটাকে সমান 3 ভাগে ভাগ করে দেখো, এখানে পি পাইলাম, কিউ পাইলাম, তোমার এ পি আর কিউ হলো বের করা দরকার। এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা কি ভাই, পি বিন্দুটা বের করবো কেমনে, তার জন্য তো আমার দরকার যে কত রেশিওতে অন্তর্বিভক্ত হয়েছে, তাই না? আর তুমি আমাকে বলো, মাত্র বলছো যে সবগুলোকে সমান ভাগে ভাগ করতে, মানে এই ছোট্ট পার্টটা 1, ছোট্ট পার্টটা 1, এই ছোট্ট পার্টটা 1। তাহলে আমি যদি তোমার কাছে জানতে চাই এপি বাই পিবি, এপি বাই পিবি এটা কত হবে, তুমিই বলো। এপি মানে কত, শুধুমাত্র 1, পিবি মানে কত, 1 + 1 2। তোমার কি এটা মুখস্থ করার দরকার আছে? আর তুমি বের করে ফেলতে পারবা না যে এপি বাই পিবি মানে হলো 2। তাহলে আমি কি বলতে পারি যে পি বিন্দুটাকে 1:2 রেশিওতে অন্তর্বিভক্ত করো, বাস, তাহলে তুমি পি বিন্দু বের করে ফেলতে পারবা। ঠিক আছে, সেমভাবে কিউ কি বের করতে পারি, দেখি তো, এ কিউ বাই কিউ বি, তুমি সেমভাবে বের করার চেষ্টা করো, দেখো 2/1 আসতেছে, খেয়াল করে দেখো 2/1 আসতেছে, তাহলে দেখতে পাচ্ছ। তাহলে আমি কি বলবো যে পি বিন্দুটাকে 1:2 রেশিও, কিউ বিন্দুটাকে 2:1 রেশিওতে অন্তর্বিভক্ত করো, আর কিচ্ছু না। তাহলে তোমার তো সবই তুমি জানো, অন্তর্বিভক্তের ফর্মুলা কি মনে আছে? চলো একটু অন্তর্বিভক্তের ফর্মুলাটা একটু লিখে নিই, অন্তর্বিভক্তের ফর্মুলাটা একটু লিখে নিই। তো এরকম যদি থাকে আমাদের জিনিসটা, দাঁড়াও তো, মশা বসলো না মাসি বসলো, মশা এসে ড্রয়িং করা শুরু করে দিচ্ছে। আমি যখন ড্রয়িং করলাম তখন টাচটা নিল না আমার। যাই হোক, এটা ধরলাম x1, y1, আর এটাকে ধরলাম হলো বি x2, y2, ধরলাম হলো এই বিন্দুটা, এটা হলো পি বিন্দু, এটাকে ধরলাম হলো m1, এটাকে ধরলাম হলো m2। মানে আমি ধরতেছি যে m1:m2 রেশিওতে অন্তর্বিভক্ত করে। একটু আগে যেরকম বললাম না 1:2 আর 2:1, কিছু একটা তো বের করবা তুমি, সেইভাবে আমি ধরে নিলাম যে m1:m2। তখন ফর্মুলাটা কী হবে, পি বিন্দু ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে, তুমি পি বিন্দু বের করতে চাচ্ছ, কী হবে ভাইয়া, m1x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2। সেমভাবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। শেষ, এই হলো আমাদের ফর্মুলাটা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, এই কাজটাই আমরা এখন করব। হ্যাঁ, এখন আমরা এই কাজটা করব যে তোমাকে বলা হয়েছে যে এ ও বি এর ক্ষেত্রফল বলে দিয়েছে। আচ্ছা, ট্রায়াঙ্গেল ও এ বি, তাই না? তোমাকে এ বি ক্ষেত্রফল বলে দিচ্ছে, ভালো কথা। 45 ডিগ্রি তুমি যদি জানো, তুমি এটাও বলে ফেলতে পারো 45 ডিগ্রি, রাইট, ফাইন। এটা যদি 45 ডিগ্রি হয়, হ্যাঁ দেখো তো একটা জিনিস খেয়াল করো তো তুমি, আমি এখানে একটু জাস্ট জিওমেট্রিকের কথা আসতেছে, হ্যাঁ একটু জিওমেট্রিকের জিনিসটা বলি। এইটা হলো 45 ডিগ্রি, এটা মাত্র 90 ডিগ্রি তুমি জানো, এটা কিন্তু 90 ডিগ্রি তুমি জানোই। তো তুমি আমাকে বলো, তুমি যদি জানো যে কই গেল, যে এই কোণটা 90 ডিগ্রি, এই ছোট্ট এই কোণটা হলো 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই 45 ডিগ্রি হবে, অবশ্যই, তাই না? তাহলে এখানে আমি 45 ডিগ্রি লিখলাম। না, এবার একটু খেয়াল করো, হ্যাঁ, সেটা হলো যে ভাইয়া এটা 45 ডিগ্রি, ভালো কথা ভাইয়া, এটা কি? এটা কিন্তু লম্ব, কিন্তু লম্ব আঁকা হয়, আমরা পড়ছো কিন্তু আশা করি। তো এটা যদি লম্ব হয় তাহলে একটু বলো তো, এটা 90 ডিগ্রি, তাহলে এখন তুমি আমাকে বলো, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এটাও কি 45 ডিগ্রি হবে না? আশা করি বুঝতেছো, ঠিক আছে? এটা কত হবে? 45 ডিগ্রি হবে। সেমভাবে চিন্তা করো তুমি, আবার সেমভাবে চিন্তা করো, ভাইয়া এই যে ত্রিভুজটা ধরলাম, এটা কত? 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। কেন? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, বিয়োগ করো, বিয়োগ করলে পেয়ে যাবা। বিশ্বাস যদি না হয় বিয়োগ করো,
বিয়োগ করলে পেয়ে যাবে। এখন তুমি আমাকে একটু বলো যে এই ত্রিভুজটাতে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তো আমরা কি জানি না যে বিপরীত বাহু কোণের বিপরীত বাহুগুলো সমান হয়? তো তুমি আমাকে বলো এই কোণের বিপরীত বাহুকে, এটা OB, এই কোণের বিপরীত বাহুকে OA। তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া আপনি যে মাত্র বললেন OA যা কথা OBও সেম কথা, কারণ কি ওই দুইটাই 45 ডিগ্রি, পারি না বলতে? একটু চিন্তা করো, বুঝে যাবা। সিম্পলি জিওমেট্রি পড়ছো 9 10-এ, ওই জিওমেট্রি লজিকে চিন্তা করছি। তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি কেমনে বুঝলেন যে এই জিনিসটা আসলে 90 ডিগ্রি, এটা কেমনে বুঝলেন আপনি? এটা বেসিক্যালি তোমাদের বইয়ে একটা লিটারলি ফিগারই দেওয়া আছে, তোমাদেরকে ওই ফিগারটা একটু মনে করাই দিই। দাঁড়াও, অনেকে ভুলে যাইতেই পারো, সেজন্য আমি মনে করাই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এবার হলো আমি একটা লাইন আঁকি। এই হলো আমার AB রেখাটা সাপোজ, আর এখান থেকে এই অরিজিন থেকে এই অরিজিন থেকে এটার উপরটা কি রাখলাম আমি? পারপেন্ডিকুলার রাখলাম। পারপেন্ডিকুলার কি দূরত্ব বললাম? পারপেন্ডিকুলার দূরত্বটা হলো P, ঠিক আছে? এবং আমি ধরলাম যে এটা কত আলফা কোণ তৈরি করে। এই যে মাত্র যে লম্বটা আঁকলাম না এই রেখাটার উপর, যে AB রেখাটার উপর, এই AB রেখাটার উপর যে লম্বটা আঁকলাম এই অরিজিন বিন্দু থেকে, সেই লম্ব লাইনটা কি এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে। যদি এটা হয় তখন তোমাকে AB সমীকরণ বের করতে বলছি। কার সমীকরণ? AB সমীকরণ। তখন ভাই ফর্মুলাটা কি হয়? তোমার ফর্মুলাটা হলো x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু হলো P। আশা করি যারা পড়ছো একবার হইলো তোমাদের এখন জিনিসটা মনে পড়ছে, ঠিক আছে? সো এই কনসেপ্টটা থেকেই আমি বলছি লিটারকায় যে এই জিনিসটা দেখো 90 ডিগ্রি ছিল। সো আমি এটাও পরের ম্যাথটা করার সময় এই জন্য এটাই বলছি। ওয়েট করে গেলো, হ্যাঁ সরি আমি পরের ম্যাথে চলে গেছি, এটা আগের পেজে নিয়ে আসি। দাঁড়াও, বাস। তো যেটা বলতেছিলাম যে সেমভাবে এই ম্যাথটা করার সময় আমি এটাই বললাম যে দেখো একদম আগের মতো কিন্তু ফিগারটা 45 ডিগ্রি দেওয়া আছে, সেটাও 45 ডিগ্রি হচ্ছে, তাহলে বাকিগুলো নিশ্চয়ই ওই কোণটা 90 ডিগ্রি হইতেই হবে, ঠিক আছে? নাহলে আসলে তুমি ম্যাথই করতে পারবে না, বুঝছো? একটু এরকম টাইমে বইয়ের সাথে একটু খাটাবা, তোমার কাছে যদি মনে হয় আজকের ক্লাসটা করছো না, তুমি নেক্সট টাইম যখন এরকমভাবে দেখবে একটা ম্যাথ তুমি পারবা। প্রথমবার যদি করতে যাও না পারাটাই স্বাভাবিক, আজকে করছো নেক্সট টাইম পারবা, ঠিক আছে? ওকে, কই ছিলাম আমরা OA ইকুয়াল টু OB বের করে ফেলছি, রাইট? হ্যাঁ ওকে ভাই, তোমাকে ক্ষেত্রফল কিন্তু বলছে। তো আমরা কি জানি হাফ OA ইন্টু OB ইকুয়াল টু কত? 18। তুমি মাত্র বলছো যে এই দুটো সমান, এটাও সেমভাবে লিখে ফেলি, হাফ OA ইকুয়াল টু কত? 18। তাহলে কত আসে? তাহলে OA ইকুয়াল টু কত আসে লিখি তো, 18 গুণ 2 6, তাহলে 6 আসে। হ্যাঁ তাহলে দেখো তো তুমি OA বের করে ফেলছো, 6 একক। সেমভাবে OBও তুমি জানো কত? 6 একক। তুমি OA জানো, OB জানো, তাহলে একটু বলো তুমি আমাকে, তুমি কি A আর B বিন্দু বের করে ফেলতে পারবা না? কেমনে ভাইয়া একটু খেয়াল করো। তুমি মাত্র আমাকে বলছো যে, এটা মুছে দিই আমি সব কিছু, মাত্র আমাকে বলছো যে ভাইয়া যে এতটুকু যে বের করলাম না, এটা নাকি 6 একক। তার মানে কি? তার মানে এই বিন্দু থেকে তুমি এখানে 6 একক গেলা, তাহলে একটু বলো তুমি অরিজিন থেকে বাম দিকে 6 ঘর বামে আসছো, তাহলে এই বিন্দুটা কত হবে? -6,0। সেমভাবে এই বিন্দু থেকে এটাও 6 একক উপরে, তাহলে তুমি বলো এই অরিজিন থেকে 6 একক উপরে যদি আসো তাহলে 0,6 হবে, তাই না? তাহলে দেখো তুমি A বিন্দু জানো, B বিন্দু জানো, তুমি কি জানো? যে A বিন্দু জানো, এখন B বিন্দু জানো, তো তোমার কাজ কি এখন? P বিন্দু বের করা, Q বিন্দু বের করা, তাহলে তো কাজ শেষ। তোমার সবত্রিখণ্ডক চাইছে, 3টা ভাগে ভাগ করবা, তাহলে কি করবো আমরা এখন? P বিন্দু বের করব। আমি এই বিন্দুটাকে লিখে দিচ্ছি কত? -6,0, আর এটা কত? 0,6, ঠিক আছে? তাহলে M1 কত আমার? কোথায় আমার M1? এই যে আমার M1, এই যে আমার M1, এই যে আমার M2। হ্যাঁ তাহলে M1 ইন্টু, এটা কিন্তু একবার নিজের হাতে করবা, খালি চোখে তাকালেই হবে না, এটা নিজের হাতে করবা, কারণ হাতে করতে গেলে M1 X2 এগুলা অনেক সময় অনেকে আমরা ভুল করি। সো অবশ্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আগে হাতে করবা।
দেখো M1 X2 কই আমার, ওয়েট X2 কই আমার, হ্যাঁ এই যে ওখান থেকে দেখি M1 X2 মানে হলো এই যে এটা 0 প্লাস M2 মানে কত 2 ইন্টু X1 মানে কত এই যে -6, দেন M1 প্লাস M2। সেমভাবে এটাও বের করে ফেলবা। ওকে, খালি এক্সের জায়গায় ওয়াই বসাই দিবা, এটাই তো। সেমভাবে আমি এটাও লিখে দিচ্ছি, এটা বের করে নিবা। তো দেখো M1 এটার ক্ষেত্রে কিউ এর ক্ষেত্রে M1 কত, কিউ এর ক্ষেত্রে M1 হলো 2, M1 X2 কত এই যে X2 প্লাস M2 কত X1 কত এই যে ডিভাইডেড বাই কত M1 প্লাস M2। সেমভাবে তুমি কি করবা, এক্স আর ওয়াই এর জায়গায় সরি X1 আর Y1 X2 আর X1 আর X2 এর জায়গায় Y1 আর Y2 বসাবা। ওকে, কোথা থেকে এটা আনলাম ভাইয়া, কই থেকে আনলাম, এই যে এই ফর্মুলা থেকে আনলাম। দেখো খালি X2 X1 এর জায়গায় Y2 Y1 বসাইছি, বাকি কিন্তু সবই সেম। ঠিক আছে, আচ্ছা। সো এবার বসাই দিবা, বসানোর পরে যা আসে অ্যান্সার সেটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার আশা করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমি আবারও বলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আর একটা আমরা সিকিউ করব, আমরা এটা অলরেডি দেখো, এইটার আমি কোনটা করবো জানো, এ বি তোমরা অলরেডি পারবা, আমরা সি নাম্বারটা করবো ডিরেক্টলি। এ বি কেন পারবা বললাম, দেখো আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি। তুমি এই দুইটা বিন্দুদের সংযোগ রেখা বের করে ফেলতে পারবা না, তুমি দুইটা পয়েন্ট দেওয়া থাকলে কেমনি ইকুয়েশন বের করে জানো। তোমাকে এক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, তুমি বলো তুমি যদি ঢাল জানো তাহলে এক অক্ষের সাথে কোণ বের করে ফেলতে পারবা না। ও যে M=tan θ, থিটাটাই তো ছিল আমার এক অক্ষের সাথে কোণ, এটাই তো বলছিলাম। আচ্ছা তাও আমি এই নাম্বারটা করে দিচ্ছি, থাক এই নাম্বারটা করিয়ে দিই। তোমাদেরকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তোমরা অনেকে এই নাম্বার নাও পারতে পারো, সো এই নাম্বারটা করিয়ে দিই, যেহেতু এই নাম্বার একবারও করিনি আগে। হ্যাঁ, সো দেখো তুমি আগে ঢাল বের করবা। কত আসে দেখি, 1/1 আসে, রাইট? ওইটা হোয়াট, এত ইজি জিনিস আসছে। আচ্ছা দেখো M= কত, tan θ না, তাও একটু চেক করি আমি। হ্যাঁ, -1 মাইনাসে প্লাস 3 -2 1 আসে, এখানেও 1 আসে। ওকে নাইস, তাহলে দেখো তো 1 tan θ আসে। তাহলে তুমি আমাকে বলো 1 মানে কত, tan 45 ডিগ্রি, তাহলে θ মানে কত 45 ডিগ্রি, শেষ, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম যে আমরা সি নাম্বারটা করবো, বি নাম্বারটা অলরেডি করছি, লম্ব রেখা রিলেটেড আমরা অলরেডি অনেক ম্যাথ করে ফেলছি। হ্যাঁ, এবার একটু দেখো সি নাম্বারটা আমরা একটু করি। এইটার জন্য একটা কনসেপ্ট আছে, এই জন্য জাস্ট এই ম্যাথটা দেখাচ্ছি। দেখো তোমাকে বলছে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। অনেক কিছু বলছে। ফার্স্ট কাজ রেখাদ্বয়, কোন রেখাদ্বয়, দৃশ্যকল্প 2, এই যে এই একটা রেখা বলছে, এই একটা রেখা বলছে, এই দুটা রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণ, এই হলো হিন্ট নাম্বার 2, এটা হলো হিন্ট নাম্বার 2, এটা হলো হিন্ট নাম্বার 1, রেখাদ্বয়গুলো বের করছি। হিন্ট নাম্বার 2 হলো এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করা। কোনটা সূক্ষ্মকোণ সেটা পরে বলতেছি। তারপর বলছে কি সমদ্বিখণ্ড, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করবা। তারপর তুমি কি করবা, ওই যে মাত্র যে সমীকরণটা বের করলো না, তাদের সাথে অক্ষদ্বয়ের মধ্যবর্তীতে একটা ত্রিভুজ গঠিত হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। হিন্ট নাম্বার 3 নিয়ে পরে চিন্তা করবা, আগে হিন্ট আর 1 আর 2 নিয়ে চিন্তা করি। ওকে, চলো ফার্স্ট কাজ কি, রেখাদ্বয়গুলো লিখবা। এভাবে খাতার মধ্যে দেখো কীভাবে আঁকাচ্ছি আমি জিনিসটা। 4x - 3y + 1 = কত, 0, আর 3x + 4y + 8 = কত, 0। তাহলে এই হলো একটা ইকুয়েশান, এই হলো একটা ইকুয়েশান। তোমাকে বলছে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, ভাই এটা মানে কি, এটা মানে বুঝি আগে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, তো এই জন্য বুঝাচ্ছি। আর মনোযোগ দিক খেয়াল করো। হ্যাঁ, ঠিক আছে, দেখো এই হলো একটা সমীকরণ, 1 নাম্বার, ওটা দেওয়া ছিল আমাদের সাপোজ। এই হলো 2 নাম্বার। তুমি একটু বলো তো, দেখো তো, খেয়াল করো তো, যে এখানে দেখো তো সূক্ষ্মকোণ তৈরি হয়েছে, কিন্তু এইখানে কি তৈরি হয়েছে, স্থূলকোণ।
তাহলে দেখো এখানে সূক্ষ্মকোণ আছে, এখানে স্থূলকোণ আছে। আমি আবারও দেখাই, এখানে স্থূলকোণ আছে, এখানে সূক্ষ্মকোণ আছে। তাহলে তোমাকে যদি আমি বলি যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো, তার মানে কি যে এই কোণটাকে 2 ভাগে ভাগ করে এমন একটা লাইন বের করে, যে এই লাইনটা হবে সেটা। বাট আবার যদি বলি স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো, তখন কি হবে? তখন এই লাইনটাকে 2 ভাগ ভাগ করে যে, সরি এই কোণটাকে 2 ভাগে ভাগ করে যে তার সমীকরণ বের করতে বলা হয়েছে। তাহলে এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো ভাবা যে কোনটা কি ইউজ করলে আমি এটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ বুঝবো। এটা আমি বুঝবো কেন? আগে তোমাকে বুঝতে হবে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। তো আমি এটা সেটা ফর্মুলাটা লিখে দিচ্ছি। আগে লিখি হলো, তোমাকে যদি কিচ্ছু বলে নাই, জাস্ট বলছে এই 2টা সরলরেখা দেওয়া আছে, তোমাকে বলছে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। যদি এটা বলা হয়, তুমি সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই বের করবা, রাইট? এটাই স্বাভাবিক। তো এটা ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। তখন হবে হলো a1x প্লাস ডিভাইডেড বাই রুট ওভার, খেয়াল করে a1 স্কোয়ার b1 স্কোয়ার কেন লিখছি, যে এক্সের সহগ ওয়াইয়ের সহগ, ওকে, ইকুয়াল টু প্লাস মাইনাস দিব, কারণ আমি তো জানি না আসলে, দুইটাই বের করতে বলছে আমাকে, তখন প্লাস মাইনাস দিব। বাট যদি এখন এই সেই ম্যাথেই তোমাকে বলা হয় যে ভাইয়া শুধুমাত্র স্থূলকোণেরটা বের করো, স্থূলকোণ দিয়ে কেন বলতেছি, স্থূলকোণ জিনিসটা মনে রাখা ইজি, এই জন্য স্থূলকোণটা দিয়ে আমি শিখাবো তোমাদেরকে। হ্যাঁ দেখো কি বললো, স্থূলকোণটা বের করো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলা হয়েছে। ওকে, এটা হলো বের করতে বলা হয়েছে। তুমি কি করবা? তোমার ফার্স্ট কাজে টাস্ক 1 চেক করবা। কি চেক করবা? a1 a2 প্লাস b1 b2 এটা কি গ্রেটার দেন 0 কিনা। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পজিটিভ সাইনটা খালি রাখবা, নেগেটিভটা বাদ দিয়ে দিবা। তাহলে আমি এবার বলি, তোমাকে স্থূলকোণেরটা বের করতে বলা হয়েছে, যদি এটা হয় তাহলে পজিটিভ সাইন ইউজ করবা। বাস, তুমি জাস্ট এই একটা মনে রাখলেই বাকি সব বের করে ফেলতে পারবা। তোমার কাছে মনে রাখবে a1 a2 কি, a1 হলো a1 এক্সের সহগ, a2 হলো আরেকটা লাইনের এক্সের সহগ, b1 ওয়াইয়ের সহগ, b2 হলো আরেকটা লাইনের ওয়াইয়ের সহগ। আমি একটু পরে ম্যাথ করতে গেলে ওটা পরে ডিটেলসে দেখবো আর কি। বাট আপাতত জাস্ট বুঝো যে যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ ইউজ করবো। স্থূলকোণ কি বড় কোণ না? তাহলে এইভাবে মনে রাখো, যদি বড় কোণ হয় তাহলে এটা যদি 0 থেকে বড় হয় এটাও পজিটিভ হবে। তাহলে একটু আমাকে বলো, যদি বাই এনি চান্স এটা 0 থেকে ছোট হইতো, তুমি আমাকে বলো যদি বাই এনি চান্স এটা 0 থেকে ছোট হইলো, তাহলে আমি কি করতাম? অবশ্যই নেগেটিভ সাইনটা নিতাম। তাহলে আমি তখন নেগেটিভ সাইনটা রাখতাম। বাস, দেখছো একটা যদি জানো তুমি, বাকিটা এমনি বের করে ফেলতে পারতেছো না। সেমভাবে তুমি চিন্তা করো, এখন আমি সূক্ষ্মকোণ বলছি। সূক্ষ্মকোণ তুমি ফার্স্টে করে দেখলা যে এটা আসছে 0 থেকে বড় আসছে, এবার তুমি জানো কি স্থূলকোণ হলে পজিটিভ হবে, তাহলে সূক্ষ্মকোণ হলে কি হবে? নেগেটিভ। এই জন্যই বললাম খালি স্থূলকোণটা মনে রাখো, সূক্ষ্মকোণ তুমি এমনি বের করবা। সূক্ষ্মকোণ যেটা তার উল্টাটা স্থূলকোণ হবে, সিম্পল, তাই না? সো আমি যেটা বললাম, স্থূলকোণ যদি এটা যদি ফলো করা হয় তখন স্থূলকোণ হবে পজিটিভ, সূক্ষ্মকোণ হবে নেগেটিভ। এটা যদি ফলো করে তখন স্থূলকোণ হবে নেগেটিভ, সূক্ষ্মকোণ হবে পজিটিভ। বাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা চলো এবার এই ম্যাথটা আমরা করি, এটা করলেই আমাদের কাজ শেষ। এটাই আমাদের লাস্ট ম্যাথ। সো তোমাকে বলছে এর অক্ষরের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে তুমি আমাকে বলো আগে a1 a2 বের করবো, যে a1 a2 প্লাস b1 b2 এটা বের করবো, তাই না? a1 4 a2 3 প্লাস b1 কত, ওয়াইয়ের সহগ, প্লাস b2 ওয়াইয়ের সহগ। তাহলে কত আসে? 3 4 12 মাইনাস 12 ইকুয়াল টু কত? 0। খেয়াল করছো? আই হাই, তোমার তো এখন এসে পড়ছে 0। তাহলে তোমার তো এখন ঝামেলা হয়ে গেল না, যে আমার তো ভাইয়া 0 থেকে বড়ও আসে নাই, আমার 0 থেকে ছোটও আসে নাই। এখন আমি কি করব? চিন্তা করো তো, এই জিনিসটা মানে আসলে কি? যদি 0 আসছে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হলো, এই যে মাত্র যে সমীকরণ দুইটা নিলাম না, এই সমীকরণ দুইটা হলো এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। বুঝতে পারছো? আবারও বলি, একটু আগে যেটা বললাম, 0 থেকে বড় হলে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ হলে কি কি শিখাবো, অনেক কিছু বলছি। বাট যদি 0 হয় তখন কি হবে? তখন ধরবা যে এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এখন তুমি একটু চিন্তা করো যে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা আমি কেমনে বের করবো? চিন্তা করো। এখন কিন্তু সিম্পলি চিন্তা করলেই হয় না, যে যেহেতু ভাইয়া এটা সূক্ষ্মকোণও নাই স্থূলকোণও নাই, তাহলে আমি কী করবো? দুইটাই ইউজ করবো, এছাড়া তো আমার কিছু করার নাই, তাই না? বুঝতে পারতেছো কথাটা?
আমি আবারও বলি, তুমি সূক্ষ্মকোণ হইলে জানো কী করবা, তুমি স্থূলকোণ হইলেও জানো কী করবা। তোমাকে আমি বলে দিয়েছি এটা নাকি 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে তুমি সূক্ষ্মকোণ বলবো না স্থূলকোণ বলবো, কিছুই তো বলতে পারতেছো না, ডিটেলি মাঝামাঝি একটা জিনিস না। সো আমরা এটা প্লাস মাইনাস দুইটা নিয়েই বের করে অ্যান্সার দেখাবো। এটা একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই, কোশ্চেনে যেহেতু এভাবে বলছে, কিছু করার নাই, যে কোশ্চেন বানিয়েছে সে হয়তো করে দেখে নাই হয়তো স্যার, বা হয়তো স্যার এটা ইচ্ছা করেই দিছেন। তো যাই হোক না কেন, যখন এরকম বাবা 90 ডিগ্রি হয়ে গেছে, কোনোটাই হচ্ছে না, তুমি দুইটাই বের করে দেখাবা, প্লাসও নিবা মাইনাসও নিবা। সো আমরা প্রথমবার প্লাস নিব, আউচ, পরে আবার মাইনাস নিব, ঠিক আছে? চলো শুরু করি। 4x, আচ্ছা এখানে দেখি নাও, আচ্ছা অন্য কালি ইউজ করাটা বেটার, এটা ইউজ করি। হ্যাঁ, 4x মাইনাস 3y প্লাস 1 ডিভাইড বাই 5 আসবে, প্লাস মাইনাস দুইটাই দিব বলছি, 3x প্লাস 4y প্লাস 8 ডিভাইডে কত 5। তো একটু সুন্দর করে আমরা লিখি জিনিসটাকে, প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 8। তো তোমার এখন কাজ কি, নেক্সট কাজ কী হবে, একবার প্লাস নিয়ে পাই বা মাইনাস নিয়ে পাই, এটি তো আমরা এতদিন করে আসলাম। তাহলে আমি এই জায়গাটাতে লিখে দিই, একবার পজিটিভ সাইন নিব, তখন কি আসে, এটাকে বাম পাশে নিয়ে যাই, আমি একবারে লিখে দিচ্ছি জিনিসটাকে, এটাকে বাম পাশে নিয়ে যাই, মাইনাস 7y আসবে 1, এটাকে বাম পাশে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস 7, এইটে কত আসে, মাইনাস 7 আসে। এই হলো একটা সমীকরণ আসবে, ঠিক আছে? সমীকরণটা আসলো, এটাই কি শেষ? কোশ্চেনটা দেখো, সমদিক দ্বিখণ্ড যে সমীকরণটা, এটা বের করে ফেলছে, এরপর বলছে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করো। তাহলে দেখো, এই যে একটা মাত্র বের করলাম না একটা সমীকরণ তুমি, তো এইটা ত্রিভুজটা অক্ষদ্বয়ের সাথে আমি আবারও বলি, এই সমীকরণটা ত্রিভুজের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে এটা বের করতে হবে, তাই তো? আমি একটু সুন্দর করে কনসেপ্টটাকে পড়াই নিই। দেখো, তুমি সাপোজ একটা সমীকরণ জানো, সমীকরণটা কি ধরলাম, ax প্লাস by প্লাস c। তোমাকে বলা হয়েছে যে এই সমীকরণটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা গঠন করে তার নাকি তুমি ক্ষেত্রফল বের করবা। তোমার এখন কাজ কি হবে, তোমার কাজ হবে হলো আগে ফিগারটা আঁকা। তো দেখো, ধরে নিলাম এই হলো আমার সমীকরণটা, যেটাকে আমি পিঙ্ক কালার লাইন দিয়ে প্রকাশ করলাম। তাহলে দেখো, এই সমীকরণটা এই জায়গাটাকে কাট করতেছে না এক্স আর ওয়াই অক্ষকে, তাহলে কি ভিতরে আমি একটা কি পাচ্ছি, ক্ষেত্রফল পাচ্ছি না? তোমার কাজ কি, তোমার কাজ হলো ক্ষেত্রফলটা বের করা, আর কিচ্ছু না। তাহলে আমরা এখন একটা জানি যে যদি আমরা এই জিনিসটাকে একটু সাজায়া গুছায়া, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফর্মেটে সাজাইতে পারি। আচ্ছা, এই এর সাথে এই মিলেও না, আমি এটাকে 1 নাম দিই, হ্যাঁ, এবার এলোমেলো করে ফেলবো তোমরা। যদি আমি বাই এনি চান্স এটাকে সাজাইয়া এক্স ডিভাইডেড বাই কিছু একটা প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিছু একটা ইকুয়াল টু 1, এই খেয়াল করবো, ইকুয়াল টু 1 এই ফর্মেটে যদি আকারে সাজাতে পারি, এটা কি মিন করে, তখন যদি আমি ক্ষেত্রফল বের করি তখন আমি জাস্ট হাফ এ বি বসালেই কাজ শেষ, আর কিচ্ছু করা লাগে না, ঠিক আছে? তোমার কাছে মনে করে কেমনে, এক্স বাই এ এটা মিন করে হলো এতটুকু দূরত্ব হলো এ, ওয়াই বাই বি এটা মিন করে হলো এতটুকু দূরত্ব হলো বি। তাহলে এখন তুমি আমাকে বলো, তুমি এ জানো বি জানো, এই জিনিসটা ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি কোণ উচ্চতা, ভূমি হলো এ, উচ্চতা হলো বি। তো তোমার এখন কাজ কি, তোমার কাজটা জাস্ট বুঝো, তোমার কাজ হলো এই ফর্মেটে সাজানো, জাস্ট এই ফর্মেটে সাজানো, এমনভাবে সাজানো যে ডান দিকে 1 থাকে। তাহলে তুমি আমাদের বলো আমি কীভাবে এই জিনিসটাকে সাজাতে পারি, দেখি তো। এক্স মাইনাস 7y ইকুয়াল টু হলো 7, আমি বলছি ডান দিকে 1 বানাবা, দেখো চালাকে শেখাচ্ছি, এই যে দেখো তো, প্লাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস 1 ইকুয়াল টু 1, দেখছো, এক্স ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1, শেষ। তোমার কি কাজ, ক্ষেত্রফল বের করা, তাই না? তাহলে একটু বলি, ক্ষেত্রফল কি হবে, হাফ এ বি। তোমার কাছে মনে হতে ভাই -1 নিব নাকি 1 নিব, তুমি একটু আমাকে বলো, ক্ষেত্রফল কি নেগেটিভ হইতে পারে না? তো তাহলে কি করবা, শুধু 1 লিখো। তাহলে 7/2 ইউনিট স্কোয়ার আসে, বাস। আমরা এটা কী বের করে ফেললাম, পজিটিভ সাইন নিয়ে বের করে ফেলছি। সেমভাবে নেগেটিভ সাইন নিয়ে বের করে ফেলতে পারবা না, সেমভাবে নেগেটিভ সাইন নিয়ে বের করে দেখাচ্ছি।
কত আসে দেখি, হ্যাঁ ডান পাশে নিয়ে গেলে 7x হয়ে যাবে, -7 প্লাস হয়ে যাবে, তাহলে -3y প্লাস 4y হয়ে যাবে, তাহলে এটা আসবে হলো +y, রাইট? হ্যাঁ ডান, ঠিক আছে। +1 -8, -8টাকে বাম দিকে নিয়ে আসবো, +8 হয়ে যাবে, তাহলে 1 + 8 কত হবে 9 হয়ে যাবে। তাহলে এটাকে আমি সেমভাবে সাজাই, 7x +y -9 হয়। উভয় পক্ষকে -9 দিয়ে ভাগ করবা, কিচ্ছু না, জাস্ট ডান দিকে তুমি 1 মিলাতে যাচ্ছ, সিম্পল। তাহলে x ডিভাইডেড বাই -9/7 প্লাস y ডিভাইডেড বাই -9 ইকুয়াল টু কত 1। দেখো বের করে ফেলছো না? সেমভাবে আমরা আগেরটার মতো করবো এখন। হ্যাঁ, ক্ষেত্রফল বের করবো, দুইটাই ক্ষেত্রফলের অ্যান্সার, দুইটাই অ্যান্সার, যেহেতু অ্যান্সার দুইটাই আসবে। তাহলে হাফ AB, এই হলো আমার A, এই হলো আমার B, বসায় দাও, এমনভাবে বসাও সব পজিটিভটা নিয়ে বসাই দিব, ঠিক আছে? তাহলে ঝামেলাই দরকার নেই। একটু দেখি ক্যালকুলেটরটা কই আমার, তাহলে কত আসে 9/7 × 9 ডিভাইডেড বাই 2, 9 9 81, 7 2 × 14, তাই না? হ্যাঁ ঠিক আছে। তাহলে 81 ডিভাইডেড বাই 14 ইউনিট স্কোয়ার, ইউনিট ভালোভাবে লিখবা, মাস্ট এটা লিখবে। তাহলে দেখো এই হলো একটা অ্যান্সার আসছে, এই হলো একটা অ্যান্সার আসছে, একটা মিনিট, তো অন্য কালি ইউজ করি, দেখা যাচ্ছে না নাহলে। এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, এবং এটাই আমাদের শেষ ম্যাথ ছিল, ঠিক আছে? ঠিক আছে, সো রাত বাজে 2:30, আজকে ভিডিও এই পর্যন্তই রাখতেছি। ওকে, আশা করি এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি তোমরা আশা করি বুঝছো, আর যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাবা, এবং এখন পর্যন্ত যেই ম্যাথগুলো দেখাইছি আর কি, অবশ্যই বাসায় ট্রাই করবে, এগুলো থেকে তুমি কমন পাবা, যেই কনসেপ্ট শিখেছি এগুলো থেকে তুমি কমন পাবা, এটা বিশ্বাস রাখতে পারো, এটা থেকেই আছে ঘুরে ফিরে, আশা করি এগুলো দেখছো। সো ট্রাই করবা, মোটামুটি 5টা সিকিউ মনে করাইছি, সো ট্রাই করবে এগুলো অবশ্যই বাসায় করা, বুঝে করা জিনিসগুলো, ঠিক আছে? ক্যালকুলেশন যেগুলো একটা মনে এসডব্লিউ দিয়েছিলাম ভাইয়া পুরো করি নেই, বাকি সবগুলো কিন্তু হাতে করে দিছি। সো তুই একটা জিনিস তোমরা নিজে একটু কষ্ট করে করবা, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই রাখি, সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা। ও আরেকটা জিনিস, সেটা হলো তোমরা চাইলে ভাইয়ার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, এরকম আরও নতুন সামনে ভিডিও আসবে। সো তোমরা চাইলে ভাইয়ার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, ভাইয়ার ফেসবুক গ্রুপের নাম হলো দীপিস লার্নিং পয়েন্ট। ওকে, সো এই পর্যন্তই আজকে থাকলো, টাটা, বাই বাই।